আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকে ইন্টারেক্টিভ কেয়ার্স এর ওয়েবিনার। আমরা আজকে ইন্টারেক্টিভ কেয়ার্স থেকে নিয়ে এসেছি লারাভেল রিয়াক্ট জিএস এর ইউজ নিয়ে একটি ফ্রি ওয়েবিনার। আচ্ছা, লারাভেলের ব্যাকএন্ডের পাওয়ারফুল স্ট্রাকচার এবং রিয়াক্টের ডাইনামিক ফ্রন্ট এন্ডের সুবিধা একসাথে পেতে চান? মডার্ন ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের এই পাওয়ারফুল কম্বিনেশন সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের আজকের ওয়েবিনার। আমরা আজকে ডিসকাস করব কিভাবে আমাদের ইনস্ট্রাক্টরের কাছ থেকে যে কিভাবে লারাভেল এবং রিয়াক্টের কম্বিনেশনে মডার্ন ওয়েব ডেভেলপমেন্ট বেসিক গুলো এবং কিভাবে প্রজেক্ট সেট আপ করবেন বা সেটা থেকে শুরু করে ডাটা ম্যানেজমেন্ট এবং জনপ্রিয় লাইব্রেরি গুলো ব্যবহার করা পর্যন্ত সবকিছু আমরা আজকে কভার করার চেষ্টা করব। এবং আমাদের সাথে আজকে আমাদের ইনস্ট্রাক্টর হিসাবে আছেন হাসিনা হায়দার ভাইয়া, হু ইজ কারেন্টলি সিটিও অফ হ্যাপি মনস্টার এন্ড অলসো দি ফাউন্ডার ফর লার্ন উইথ হাসিনা হায়দার। থ্যাংক ইউ সো মাচ ভাইয়াকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য। এবং ভাইয়াকে ফ্লোর দেওয়ার আগে আমি একটু যদি রিকোয়েস্ট করি, কাইন্ডলি আপনারা ওয়েবিনার চলাকালীন সময় আপনাদের ভিডিও এবং অডিওটা অফ রাখবেন। আপনাদের জন্য আমরা চ্যাট বক্স ওপেন করেছি। আমরা ওয়েবিনার শেষে চেষ্টা করবো একটা কিউএনএ সেশনের জন্য। ইন দ্য মিন টাইম কাইন্ডলি আপনাদের ভিডিও এবং অডিওটা অফ রাখবেন। এবং আমি আজকের ওয়েবিনার রেকর্ডিং এর জন্য একটি গুগল ফর্ম দিয়ে দিব, কাইন্ডলি গুগল ফর্মটা ফিল আপ করবেন এবং আমাদের ক্যারিয়ার পাতা ডিটেলস আমি আপনাদেরকে দিয়ে দিব। থ্যাংক ইউ এগেন। আমি এখন ভাই ফ্লোর দিয়ে দিচ্ছি। ভাই, ওভার টু ইউ। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আই এম সুপার এক্সাইটেড যে আমরা আবার একসাথে কথা বলার একটা স্কোপ পেয়েছি, তাই না? সবার সাথে। আপনারা কি আমার ভয়েস ঠিক মতো শুনতে পাচ্ছেন? বলেন তো, আগে ভয়েস ঠিক করে নেই। একদম পারফেক্ট? যারা যারা পারফেক্ট শুনতে পাচ্ছেন তারা তারা 5 টাকা দেন, পাঠায় দেন, এখনই বিকাশে পাঠায় দেন। গ্রেট। এখনো ভয়েসে প্রবলেম আছে? না তো, এখন তার ভয়েসে প্রবলেম নাই। আপার ভয়েসে একটু প্রবলেম, আমিও শুনতে পাচ্ছিলাম না মাঝে মাঝে। ওকে, এখন ভিডিও দেখতে পাচ্ছেন তো, রাইট? আমার পারফেক্ট। চলেন আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে লারাভেলের মধ্যে লারাভেল একদম লেটেস্ট যে এডিশনটা আছে, লারাভেল 12। লারাভেল 12 আমি বুঝছি না, ইয়েস মানে কি? শোনেন শোনেন শোনেন, দাঁড়ান দাঁড়ান, আপনার চ্যাট মেসেজ একটু বন্ধ করেন। আমি আগে বলি, আমার ভয়েস কি শুনতে পাচ্ছেন? যদি ঠিক মতো শুনতে পান তাহলে ইয়েস বলেন। ঠিক মতো শুনতে পাচ্ছেন? ওকে, ফ্যান্টাস্টিক। সো তাহলে আমি বুঝলাম যে হ্যাঁ, আর কোনো প্রবলেম নাই। এবার দাঁড়ান, আরেকটা অ্যান্সার লাগবে আমার। আমার ভিডিও কি ঠিক মতো দেখতে পাচ্ছেন নাকি কেটে কেটে যাচ্ছে? যদি ঠিক মতো আসে ইয়েস, ইয়েস। ওকে, গ্রেট, পারফেক্ট। আচ্ছা, আমার নেট এখানে একদম ওকে আছে, সো আমার নেটের সমস্যা নাই। অলরাইট, চলেন 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 চলেন, এবার আমরা শুরু করি। যেটা বলছিলাম, আমরা একদম লেটেস্ট লেটেস্ট লারাভেল 12, আপনারা জানেন লারাভেলের লেটেস্ট ভার্সন কোনটা, লারাভেল 12। তো লারাভেল 12 এর সাথে আমরা কিভাবে রিঅ্যাক্ট জেএস নিয়ে কাজ করতে পারি। যদিও লারাভেল ইকোসিস্টেমের সাথে ভিউ জেএস অনেক বেশি ক্লোজলি কানেক্টেড, ঠিক আছে? বাট এরকম না যে আপনি রিঅ্যাক্ট ইউজ করতে পারবেন না। এখনকার দিনে মডার্ন জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক বলতে মানুষজন রিঅ্যাক্ট, ভিউ, অ্যাঙ্গুলার এবং svelte মোটামুটি মোরলেস এগুলাকেই বোঝে, তাই না? মডার্ন ফ্রেমওয়ার্ক বলতে রিঅ্যাক্ট, ভিউ, অ্যাঙ্গুলার, svelte। এর মধ্যে রিঅ্যাক্ট, ভিউ এবং অ্যাঙ্গুলার খুবই সহজ। আর মজার ব্যাপার হচ্ছে রিঅ্যাক্ট, ভিউ বা svelte, সরি অ্যাঙ্গুলার বলছি, রিঅ্যাক্ট, ভিউ এবং svelte অনেক পপুলার। তো রিঅ্যাক্ট, ভিউ এবং svelte এই তিনটার মধ্যে যদি একটা আপনার জানা থাকে, তাহলে আরেকটা শিখতে আপনার হয়তো একদম হার্ডলি 7 থেকে 10 দিন লাগবে, ম্যাক্সিমাম 15 দিন। ভিউ জানা থাকলে আপনি কুইকলি রিঅ্যাক্টে চলে আসতে পারবেন, রিঅ্যাক্ট জানা থাকলে আপনি কুইকলি ভিউ জেস দেখতে পারবেন, শিখতে পারবেন, svelte শিখতে পারবেন। এদের সবার সিনট্যাক্স অলমোস্ট একই রকম, ঠিক আছে? আচ্ছা, আমি একটা কমন নর্ম বলে দিই আমাদের আজকের ক্লাসের। ক্লাস চলাকালীন সময়ে আপনাদের মাথার মধ্যে যদি কোনো কোশ্চেন্স থাকে, ইউজুয়ালি কোশ্চেনগুলো পাশে নোট করে রাখতে পারেন, কারণ অনেক সময় দেখবেন যে আমাদের ক্লাসের মধ্যেই এই কোশ্চেনের অ্যান্সারগুলো আপনি পেয়ে যাবেন। আপনি কোশ্চেন করতে পারেন চ্যাট উইন্ডোতে, বাট একজন আরেকজনের সাথে ডিসকাস করবেন না। যদি আপনাদের অ্যান্সার জানাও থাকে আপনারা পরে দেন, আমি মাঝে মাঝে আপনাদেরকে কোশ্চেন অ্যান্সারের ব্রেক দিব। ওকে, শেষে তো একবার নিবই আমরা, মাঝেও আমরা একবার কোশ্চেন অ্যান্সারের ব্রেক দিব। বারবার যদি চ্যাট করি তাহলে এটা বারবার চোখের সামনে আসে সবার মেসেজগুলো, তখন সবাই কনসেন্ট্রেশন হারায় ফেলে। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট,
সেটা হলো ক্লাস চলাকালীন সময়ে আমি যেটা দেখাচ্ছি সেটা আপনি সাথে সাথে কম্পিউটারে প্র্যাকটিস করবেন না। তাহলে আমি যে ইম্পর্টেন্ট কথাগুলো বলবো বা যেগুলো বলবো সেগুলো আপনি হারায় যাবে আপনার মাথা থেকে, আপনি খেয়াল করতে পারবেন না। প্লাস আপনারা শুধু আমার কথাটা শুনতে থাকবেন, কারণ ক্লাসের শেষে এই পুরো জিনিসটার রেকর্ডিং আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে? ক্লাস চলাকালীন সময় আমি যেটা বলছি সাথে সাথে আপনাদের করার দরকার নেই। আর লাস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, আমি যখন কথা বলছি তখন বেশ কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট নোটস থাকবে যেগুলো আপনি লিখে নিতে পারেন। আপাতত এটুকুই হলে আমাদের ক্লাস শুরু করার জন্য আমরা সবাই রেডি। এনাফ। তো আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার দিই, দাঁড়ান। আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার দেই। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? ইন্টারেক্টিভ কেয়ারসের একটা ওয়েবসাইট দেখা যাচ্ছে, তাই না? আমাদের যে লারাভেল কোর্সটা সেটার পেজটা দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন কি? একটু জানাবেন কেউ। জি ভাই, আমার সাইড থেকে দেখতে পাচ্ছি। আই হোপ আমাদের পার্টিসিপেন্টসদেরও প্রবলেম হবে। ওকে, পারফেক্ট। তো দেখেন, আপনারা যদি লারাভেলের পেজে আসেন, এই যে laravel.com/starterkit, আপনারা জানেন যে লারাভেল এতদিন পর্যন্ত, লারাভেল 11 পর্যন্ত বাই ডিফল্ট কি ছিল? নর্মাল একটা ওদের ব্লেড টেমপ্লেটিং আলা ওয়েবসাইট তো ছিলই, এর পাশাপাশি কি ছিল? ব্রিজ ছিল আর জেট স্ট্রিম ছিল। ওরা লারাভেল 12 এসে এই জিনিসটা একদম চেঞ্জ করে ফেললো। ব্লেড নর্মালি আছেই, তার পাশাপাশি ওরা তিনটা ইন্টারেস্টিং কিট নিয়ে আসলো। একটা হচ্ছে লাইভওয়্যারের উপরে, একটা হচ্ছে রিয়াক্টের উপরে, একটা হচ্ছে ভিউয়ের উপরে, এবং সবগুলারই কোডিং স্ট্রাকচার অলমোস্ট একই রকম। আপনি যদি একটা দেখেন, এরপর যদি আরেকটা দেখেন, তখন আরে আমি তো এটা মাত্রই ভিউতে দেখলাম, এরকমই তো ফাইল স্ট্রাকচার। রিয়েক্টে যদি দেখেন রিয়েক্টের স্টার্টার কিট, সেটার কোড, তারপর আপনি যদি ভিউ শুরু করেন বা লাইভ ওয়ার শুরু করেন, আপনার কাছে মনে হবে আরে এই স্ট্রাকচার তো আমি চিনি। এটা একটা বিশাল বেনিফিট আছে। আপনি যদি একটা স্টার্টার কিটের সাথে ফ্যামিলিয়ার হন, যেমন আমরা কয়েকদিন আগে ভিউ স্টার্টার কিটটা নিয়ে আলোচনা করেছিলাম, হ্যাঁ, গত ব্যাচের জন্য। তো তখন যারা যারা ওটা দেখেছেন, এখন যখন রিয়্যাক্টটা দেখবেন তখন দেখবেন যে আপনি আরে এটাই তো একদম ভিউয়ের মতোই তো, সব ফাইল স্ট্রাকচার, সব ফোল্ডার, সব কিছু একদম ভিউয়ের স্টার্টার কিটে যেভাবে রাখা আছে, রিয়্যাক্টের স্টার্টার কিটেও ঠিক সেইভাবে রাখা আছে, লাইভের স্টার্টার কিটও অলমোস্ট সেম। ফলে আপনার একটা থেকে আরেকটাতে সুইচ করতে কোনো প্রবলেম হবে না, আপনার মনে হবে যে ইউ আর অ্যাট হোম। অলরাইট? তো এটা অনেক বড় একটা জিনিস। ঠিক আছে? এটা অনেক বড় একটা জিনিস। তো চলেন আমরা দেখি যে কিভাবে রিয়াক্ট স্টার্টার কিটটা ইউজ করতে পারি। আমি ধরেই নিচ্ছি যেহেতু আপনারা লারাভেল দিয়ে এটা আজকে দেখতে এসেছেন, আপনাদের সবার কম্পিউটারে পিএইচপি সেট আপ করা আছে, লারাভেল সেট আপ করা আছে লেটেস্ট। আমরা ওই পার্টটা নিয়ে আজকে কথা বলবো না। আমি প্রথমে আমার কমান্ড প্রম্পটটা আনি। এটা হচ্ছে আমার কমান্ড প্রম্পট। আমরা এখন একটা নতুন প্রজেক্ট তৈরি করব। ঠিক আছে? এটা হচ্ছে আমার কমান্ড প্রম্পট। আমি এটার জন্য ওয়ার্প ইউজ করি। ওয়ার্প আমি আপাতত ম্যাক থেকে ইউজ করছি। আমি যদি এখন লিখি যে লারাভেল নিউ রিয়্যাক্ট ডেমো, লারাভেল নিউ এর পরে কি দিতে হয়? প্রজেক্টের নাম দিতে হয়। আমি এটা দিলাম। দেখেন, নতুন লারাভেল হলে, লারাভেল 12 হলে আপনি এই কয়েকটা অপশন দেখতে পাবেন। এর পাশাপাশি অনেক থার্ড পার্টি স্টার্টার লাইব্রেরি আছে, সেগুলো দিয়েও আপনি শুরু করতে পারবেন। বাট অফিসিয়াল লাইব্রেরি যদি আপনি শুরু করতে চান, অফিসিয়াল স্টার্টার কিট দিয়ে, তাহলে রিয়াক্ট, ভিউ এবং লাইভওয়্যার এই তিনটা আছে। অফিসিয়াল স্টার্টার কিটগুলো বা যে কোনো স্টার্টার কিট ইউজ করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে অনেক কিছু এখানে করে দেওয়া থাকে। একটা ড্যাশবোর্ডের বয়লার প্লেট করে দেওয়া আছে, অথেন্টিকেশন সিস্টেম করে দেওয়া আছে, হোম পেজ একটা করে দেওয়া আছে। আপনার সব কিছু যদি হাতে লেখা লাগতো তাহলে যে পরিমাণ টাইম নষ্ট হতো, তার চেয়ে এখানে অনেক বেশি টাইম সেভ হয়, পার্টিকুলারলি অথেন্টিকেশনের পার্টে। ঠিক আছে? সো রিয়াক্ট, ভিউ এই দুটাই ইনারশিয়া নামের একটা ফ্রেমওয়ার্ক ইউজ করে তলায় তলায়। লারাভেল এবং ইনারশিয়া মিলে এই রিয়াক্ট বা ভিউ স্টার্টার কিটগুলো চলে। ঠিক আছে? এদের মধ্যে ডাটা ট্রান্সফার হয় বা স্টেট ট্রান্সফার হয় ইনারশিয়া দিয়ে। বাকি সব কিছু লারাভেলের মতোই, ব্লেডের মতোই। তো চলেন আমরা এখানে রিয়াক্ট দিই। ওকে, এবার বলছে যে আমি অথেন্টিকেশন সিস্টেম কোনটা ইউজ করবো, লারাভেলের সাথে যেটা বিল্ট ইন সেটা ইউজ করব নাকি ওয়ার্ক ওএস ইউজ করব। লারাভেল 12 থেকে ওয়ার্ক ওএস নামে একটা এক্সটার্নাল সোশ্যাল লগ ইন প্রোভাইডার, সোশ্যাল আইডেন্টিটি প্রোভাইডার অ্যাড করা হয়েছে। আমি এটার উপর একটা ক্লাস নিয়েছিলাম কয়েকদিন আগে।
পাবলিক ক্লাস। তো ওয়ার্কওয়েস যদি আপনি ইউজ করেন তাহলে আপনি খুব সহজেই জিমেল, টুইটার, ফেসবুক, গিটহাব এই ধরনের যে সোশ্যাল প্রোভাইডারগুলো আছে সেগুলোকে আপনার লগ ইন প্রোভাইডার হিসেবে ইউজ করতে পারবেন এবং একদম অল্প কিছু কনফিগারেশনের মাধ্যমে। তবে আজকের ক্লাসে আমরা লারাভেলের যে বিল্ট ইন অথেন্টিকেশন সিস্টেম আছে সেটা ইউজ করব, ঠিক আছে? খুবই সহজ। তো আমি এখানে এন্টার দেই, এরপর বলছে টেস্টিং ফ্রেমওয়ার্ক কোনটা ইউজ করবো। পেস্ট, কোনো সমস্যা নাই, পেস্ট ইজ ফাইন। আমরা একটু টাইম দেই, ও সবকিছু ইনস্টল করে ফেলুক। এইখানে একটা ইন্টারেস্টিং জিনিস আমি আপনাদেরকে দেখাতে চাই, একটু পরেই আসবে একটা স্টেপ যে আমাকে বলবে যে তুমি কি এখন জাভাস্ক্রিপ্টের প্যাকেজগুলো, রিয়াক্ট যেহেতু আছে সো এখানে এনপিএম আছে, আপনারা জানেন যে মানে জাভাস্ক্রিপ্টের ডিপেন্ডেন্সি আছে, তো সেই প্যাকেজগুলো আমি কিভাবে ইনস্টল করতে চাই, আমি কি এনপিএম ইনস্টল চালাইতে চাই কিনা, একটু পরে জিজ্ঞেস করবে, দেখবেন আপনারা। তো আপনারা জানেন যে জাভাস্ক্রিপ্ট নিয়ে যখন কাজ করতে হয়, এ ধরনের প্যাকেজ ডিপেন্ডেন্সি বা ডিপেন্ডেন্সি ম্যানেজমেন্ট বা প্যাকেজ রেজলিউশন নিয়ে যখন কাজ করতে হয়, প্যাকেজের ডিপেন্ডেন্সি রেজলিউশন নিয়ে এনপিএম তো খুবই পপুলার, সবাই ইউজ করে। এর পাশাপাশি এই যে দেখেন আমাকে বলছে যে আমি কি এনপিএম ইনস্টল এবং এনপিএম রান বিল্ড চালাবো কিনা। তো এনপিএম খুবই পপুলার, আপনারা যারা এনপিএম ইউজ করেন তারা এখানে ইয়েস দিয়ে দিবেন। আর যারা এনপিএম ইউজ করেন না, ধরেন ফর এক্সাম্পল ইয়ার্ন ইউজ করেন অথবা পিএনপিএম ইউজ করেন, পিএনপিএম অথবা আপনি বান ইউজ করেন, তারাও কিন্তু খুব সহজে এইখানে সেগুলো ইউজ করতে পারবেন। আপনারা আপনাদের পছন্দের প্যাকেজ ম্যানেজার, অনেকেই ইউজ করে বান, অনেকে ইউজ করে, আমি যেমন পিএনপিএম এর ফ্যান, আমি যেমন বান ইউজ করি প্রচুর। এনপিএম তো আছেই, এনপিএম নিয়ে তো কারো কোনো সমস্যা নেই। সো আমি এই জায়গাটায় এসে নো বলে দিলাম, আপনারা এই জায়গাটায় এসে ইয়েস বলে দিতে পারেন যারা এনপিএম ইউজ করে, আর কোনো ডিফারেন্স নাই, এটা দিলেই বাকিটা অটোমেটিক্যালি হয়ে যাবে। সো আমি এখানে নো দিয়ে দিলাম, কারণ আমি আপনাদেরকে দেখাতে চাই কিভাবে অন্য প্যাকেজ ম্যানেজারগুলো ইউজ করা যায় খুব সহজে। সো আমি নো দিলাম, আমাদের আর কোনো সমস্যা নাই। এবার আমি আমার প্রজেক্ট ডিরেক্টরিতে যাই। ওকে, আমি ভিএস কোডে আমার প্রজেক্ট ডিরেক্টরিটা ওপেন করি। এক্সেলেন্ট, আমার প্রজেক্ট ডিরেক্টরি ওপেন হয়ে গেছে। এখন এই যে ফাইলগুলো আছে এগুলো তো আপনারা জানেন লারাভেলে ঠিক এইরকমই স্ট্রাকচার থাকে। আমি ধরে নিয়েছি আপনারা সবাই লারাভেল, বেসিক লারাভেল অ্যাটলিস্ট কাজ করা জানেন। তো এই যে এই জিনিসগুলো আছে এগুলো কিন্তু লারাভেলের মতোই পাথ, এই যে অ্যাপ, বুটস্ট্র্যাপ, কনফিগ, ডাটাবেস সবকিছু আগের মতোই। চেঞ্জ আছে কোথায়? টেমপ্লেটিং এ, আমরা একটু পরে সেখানে আসবো। বাট তার আগে আমাদের প্যাকেজ, ওই যে জাভাস্ক্রিপ্টের প্যাকেজগুলো ইনস্টল করতে হবে। তো আমরা কি জন্য নো বলেছি? যদি এনপিএম ইনস্টল বলে দিতাম, ইয়েস বলে দিতাম, তাহলে সবকিছু ইনস্টল হয়ে যেত। বাট আমি দেখাতে চাই আপনাদেরকে কিভাবে আপনারা পিএনপিএম বা বান এগুলো ইউজ করবেন। আপনি এই যে কম্পোজার ডট জেসন ফাইলটা আছে না, এটা আগে ওপেন করবেন। এটা ওপেন করে আপনি দেখেন এখানে একটু নিচে আসলে এই যে স্ক্রিপ্টের মধ্যে এখানে ডেভ আছে, ডেভ আপনার শুধু একটা জায়গাতেই চেঞ্জ করা লাগবে। ধরেন আপনি বান ইউজ করবেন, ঠিক আছে, আপনি এখানে লিখবেন বান এক্স। এদের প্যাটার্নগুলো একই রকম, এনপিএম এর জায়গায় বান, এনপিএক্স এর জায়গায় বান এক্স। আপনি যদি পিএনপিএম ইউজ করেন তাহলে এনপিএম এর জায়গায় পিএনপিএম, আর এনপিএক্স এর জায়গায় পিএনপিএম এক্সিক, এনিওয়ে বানে এক্স। আর এইখানে একটু যদি এই পাশে আসেন তাহলে এই পাশে আবার দেখতে পাবেন এনপিএম, সেটা আমি দিয়ে দিলাম বান, ব্যাস। আপনি যদি পিএনপিএম ইউজ করেন এখানে দিবেন পিএনপিএম এক্সিক, ব্যাস। আর এই যে এখানে যেটা আমরা ছিল একটু আগে পিএনপিএম এনপিএম, সেখানে আপনি দিয়ে দিবেন পিএনপিএম। ওকে, আপনি যদি ইয়ার্ন ইউজ করেন তাহলে ওইভাবে মডিফাই করে নেবেন নিজের মতো করে। আমি আপাতত বান দিয়ে দেখাই। বান খুবই চমৎকার একটা টুল। এই যে আপনি যদি বান ডট এসএইচ আসেন, আমি ইউআরএলটা শেয়ার করে দিই আপনাদের সাথে, বান ডট এসএইচ অথবা এই যে পিএনপিএম আপনি যদি একবার ইনস্টল করে নেন, খুবই জোস, খুবই ফাস্ট। বান তো মারাত্মক ফাস্ট এবং এত সহজ ইনস্টল করা, ইউজ করা। তো আমরা এখানে আসি আমাদের কম্পোজারে, আমরা এই জায়গাটা মডিফাই করছি শুধু ডেভ কোথায় ছিল, যে স্ক্রিপ্টস এর মধ্যে লাইন নাম্বার 56 দিকে বাই ডিফল্ট। তো এই অবস্থায় এখন যখন হয়ে গেল আমাদের এটা মডিফাই করা, এবার আমরা এখানে আসি, এখানে এসে npm ইনস্টলের জায়গায় আমরা লিখি বান ইনস্টল অথবা পিএনপিএম ইনস্টল অথবা ইয়ার্ন ইনস্টল, যেটা আপনার প্যাকেজ ম্যানেজার। আমি বান ইউজ করছি, বান ইনস্টল। বান এত ফাস্ট, দেখেন শেষ, ইনস্ট্যান্ট। আচ্ছা, সো আমার প্যাকেজ ম্যানেজমেন্ট শেষ, সো মানে ইনস্টল শেষ। এবার আমি কি করব? আপনি যখন নর্মাল লারাভেল ব্লেড ইউজ করেন তখন আপনি একটাই কমান্ড দেন, পিএইচপি আর্টিজান সার্ভ। বাট যখন রিঅ্যাক্ট বা ভিউ জেএস ইউজ করবেন বা লাইভওয়্যার ইউজ করবেন তখন আপনাকে যে কমান্ডটা দিতে হবে
সেটা হচ্ছে কম্পোজার রান ডেভ। এই কারণেই আমরা এই যে ডেভ কমান্ডটা মডিফাই করেছি। কম্পোজার রান ডেভ, এটা একই সাথে npm স্টার্ট বা বান স্টার্ট, বান রান স্টার্ট অথবা pnpm স্টার্ট, এটা তো চালাবেই, তার সাথে php আর্টিজান সার ওটাও চালাই দিবে। ঠিক আছে? সো আপনাকে এই Vue.js বা React.js ইউজ করলে আপনাকে যেই কমান্ডটা দিতে হবে সেটা হচ্ছে কম্পোজার রান ডেভ। কম্পোজার রান ডেভ, তাহলে দুটাই চলবে। ব্যাস, দেখেছেন এই যে বান দিয়ে চলছে, এই যে বান, ব্যাস আমাদের চলা শুরু হয়ে গেল। গ্রেট, আমাদের অ্যাপ্লিকেশন চলা কিন্তু শুরু হয়ে গেছে। আচ্ছা, এইখানে একটা ছোট এরর এসেছে, কারণ আমার এখানে হার্ড আছে, লারাভেল হার্ড আছে আমার এখানে ইনস্টল করা। আমি এটা একটু থামাই, কন্ট্রোল সি দিয়ে আপনারা থামাতে পারবেন। এবং আপনারা কি করতে পারবেন, এই যে আমাদের ডট ইএনভি ফাইল আছে না, এইখানে আপনারা বাই ডিফল্ট, আপনারা যদি হার্ড ইউজ করা না করেন তাহলে লোকাল হোস্ট দিয়ে একটা পোর্টের নাম্বার দিয়ে দিবেন, ধরেন 8000 পোর্ট, যেটা বাই ডিফল্ট রান করে। ঠিক আছে, 8000 পোর্ট দিয়ে দিবেন, হ্যাঁ, কোলন দিয়ে ইএনভি ফাইলের মধ্যে এটা। ব্যাস, আবার আসেন, আমরা এখানে আবার রান করি কম্পোজার রান ডেভ। এক্সেলেন্ট, আমাদের এখন অ্যাপ্লিকেশনটা চলা শুরু হয়ে গেছে। সো আমি এটা ক্লিক করি, এই যে দেখেন আমাদের অ্যাপ্লিকেশন চলে এসেছে। নাইস না? খুবই সুন্দর, রাইট? আমি এখানে লগ ইন করেছিলাম, এই জন্য এখানে লগড ইন অবস্থায় আছি। দাঁড়ান একটা মিনিট, আমার আরেকটা একটা সেকেন্ডের জন্য আমি একটু স্ক্রিনটা শেয়ার অফ করি। দাঁড়ান, আমার আরেকটা ইয়া চলছে, আর্টিজান। একটা সেকেন্ড, আমি কোন ফোল্ডার আছি, রিঅ্যাক্ট ডেমো। একটা মিনিট আমাকে নেন, আমি একটুখানি যে 1 মিনিটের জন্য স্ক্রিন শেয়ারটা অফ করছি, হ্যাঁ? আমি আবার এখনই স্ক্রিন শেয়ারে চলে আসবো, নো প্রবলেম। আমার ওই পাশে আরেকটা লারাভেল প্যাকেজ চলছিল, যেটা আমি আজকে ক্লাসের জন্য আপনাকে দেখানোর জন্য প্রিপেয়ার করেছি। হ্যাঁ, তো এবার আমি এখানে আসি। আবার স্ক্রিনটা আমি শেয়ার দেই, শেয়ার স্ক্রিন 1, শেয়ার। ওকে, আপনারা আমার স্ক্রিন আবার দেখতে পাচ্ছেন। হ্যাঁ, সো আমি আবার এখানে কম্পোজার রান ডেভ, কারণ ওই আমি কেমন করে বুঝলাম যে আমি ওখানে লগ ইন করেছিলাম। সো এখানে এসে দেখছি আমি লগ ইন হয়েছি কেন। আচ্ছা, এনিওয়ে, এক্সেলেন্ট। হ্যাঁ, দেখেন আমার এখানে আর লগ ইন টগিন কোনো কিছু নাই, আমি এখন লগড আউট হয়ে আছি। তো প্রথমে আমি কি করব, সবার প্রথমে ডেমো টেমো দেখানোর আগে, এটাই হচ্ছে এখন বর্তমানে আমাদের রিঅ্যাক্টের ডেমো। আপনি যদি ভিউ দিয়ে ইউজ করেন আপনি সেম ডেমো ইউজ দেখবেন, আপনি লাইভ ওয়্যার দিয়ে করলে সেম ডেমো দেখবেন, আপনি ব্লেড দিয়ে করলে সেম ডেমো দেখবেন। জাস্ট ওখানে ব্লেডে সম্ভবত অথেন্টিকেশনটা নাই। আচ্ছা, রেজিস্টার করি। আমি এখানে আমার নাম দিই হাসিন হায়দার। লারাভেলের বিল্ট ইন যে অথেন্টিকেশন সিস্টেম আছে সেটা আমরা ইউজ করছি এখানে। হ্যাঁ, তো আমি এখানে ইমেল অ্যাড্রেসটা দিই, me@hasin.me। এটা আমার ইমেল অ্যাড্রেস। আপনারা যদি কখনো আমাকে কন্ট্যাক্ট করতে চান তাহলে এই ইমেল অ্যাড্রেসে আপনারা আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। আমি খুব খারাপ একটা পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড, PASSWORD। যেহেতু ডেভেলপমেন্ট এই প্রজেক্টে, কিছুক্ষণ পরে আমি প্রজেক্টটা ডিলিট করে দেবো এই জন্য। বাট রিয়েল লাইফে প্রোডাকশনে আপনারা কখনো খারাপ পাসওয়ার্ড ইউজ করবেন না, সবসময় আপনারা বড় বড় পাসওয়ার্ড, কঠিন পাসওয়ার্ড ইউজ করবেন। ক্রিয়েট অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে এবং আমি লগ ইন হয়ে গেছি। গ্রেট। এইবার দেখেন, এই যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লগড ইন ভিউ। ইউজারের যেখানে লগ ইন আছে, রিয়াক্ট ইন্টারফেস, ভিউয়ের স্টার্টার কিট বা লাইভ ওয়্যার স্টার্টার কিট সব কিছুতেই আপনি ইউনিফাইড এরকম একটা লুক দেখতে পাবেন, একই লুক দেখতে পাবেন। ঠিক আছে? সো লুক দেখে আপনি ধরতেই পারবেন না যে আপনি রিয়াক্ট ইউজ করছেন তলায়, না লাইভ ওয়্যার, না ভিউজেস। তো এখানে লারাভেলের বিল্ট ইন স্টার্টার কিটে দেখেন এরকম একটা লগ ইন সিস্টেমটা রেডি করা আছে। ড্যাশবোর্ডের এখানে এগুলো সব ডামি প্লেস হোল্ডার, এগুলো রেডি করা আছে। তারপরে আপনি যদি এখান থেকে সেটিংসে যান তাহলে এই যে সেটিংসের অংশটা রেডি করা আছে, এখানে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, প্রোফাইল চেঞ্জ করতে পারবেন, অ্যাপিয়ারেন্স চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এইগুলো নানা রকমের জিনিসপত্র আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এগুলো সব করে দেওয়া আছে, অনেকখানি কাজ তাহলে করে দেওয়া আছে, রাইট? মেনু টেনু সবকিছু আপনার এখানে করে দেওয়া আছে। এগুলো আপনি যখন ইউজ করবেন, এইসব কম্পোনেন্টস, ইউআই কম্পোনেন্ট, তারপর হচ্ছে প্যানেলস, এগুলো সবকিছু আপনার এখানে দিয়ে দেওয়া আছে। আমরা যাব ওখানে একটু পরে। সো খুবই কুইকলি আপনি যে কোনো সময় যে কোনো কোনো কিছু মডিফাই করে এখানে আনতে পারবেন। ওকে, আচ্ছা, এবার চলেন আমরা যদি লগ আউট করি, ধরেন ফর এক্সাম্পল লগ আউট,
দেখেন এই যে আমি আবার এখানে চলে আসলাম। আমি আর ড্যাশবোর্ডে কিন্তু যেতে পারব না। আমি যদি ড্যাশবোর্ডে এখন ট্রাই করি, যেটা শুধুমাত্র লগইন হলেই আমরা মুভ করতে পারবো। দেখেন আমি আর পারছি না ওখানে যেতে। আমাকে বলছে তুমি লগইন করো। সো আমি আবার লগইন করি। আসেন মি। এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই পাসওয়ার্ড লগইন। ওকে ফ্যান্টাস্টিক। ঠিক আছে? এইবার আমাদের ডেভেলপমেন্ট বা কোডিং এ যাওয়ার পালা। প্রথমেই অ্যাপ্লিকেশনের স্ট্রাকচারটা সম্পর্কে বা কোডিং এর কোন ফোল্ডারে কি থাকে এই জিনিসটা আপনাদেরকে একটু বুঝিয়ে দিই আমি। আসেন। এই যে ধরেন আমি env ফাইলটা ডিলিট করি এখানে। ব্যাস। এরকম একটা স্ট্রাকচারের সাথে আপনারা ফ্যামিলিয়ার লারাভেলে, রাইট? তো এই যে অ্যাপ ফোল্ডারের মধ্যে আপনার এখানে কন্ট্রোলার্স গুলো থাকবে, এটার সাথে আপনারা ফ্যামিলিয়ার। এখানে আপনি যখন রিঅ্যাক্টের স্টার্টার কিট ইউজ করবেন, ভি এর স্টার্টার কিট ইউজ করবেন, সেখানেও আপনি এখানেই কন্ট্রোলার লিখবেন। আগে কি করতেন? আগে হচ্ছে আপনি টেমপ্লেটিং এর ক্ষেত্রে ব্লেড যেখানে রাখতেন, আপনি কি করতেন? রিসোর্সের ভেতরে, ভিউজ এর ভেতরে এখানে ব্লেড ফাইল রাখতেন, তাই না? এখনো ইচ্ছা করলে আপনি রাখতে পারবেন। আমি আপনাকে দেখাই একটুখানি, তারপরে আমি রিঅ্যাক্টের পার্টটাতে আসি। আমি যদি এখানে এখন আমি একটা নতুন ডিরেক্টরি তৈরি করি। ওকে। সো আমি যদি এখন একটা নতুন কন্ট্রোলার তৈরি করতে চাই, পিএইচপি আর্টিজান মেক কন্ট্রোলার, ধরেন ফর এক্সাম্পল ডেমো কন্ট্রোলার। ঠিক আছে? আপনি দেখেন এই যে এখানে ডেমো কন্ট্রোলার চলে এসেছে। ওকে? সো আমি যদি এখানে কোনো একটা মেথড করি যে ফাংশন ইন্ডেক্স, ঠিক আছে? এবং এখানে আমি যদি রিকোয়েস্ট নেই, ধরেন আমি একটু ইয়াটা অফ করি, দাঁড়ান অটো চ্যাট অটো কমপ্লিশনটা অফ করি। আচ্ছা। সো আমি যদি এখানে সিম্পল একটা রিটার্ন দেই যে রিটার্ন রেসপন্স জেসন, মনে করেন আমি এখানে দিলাম যে মেসেজ হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে? আমাদের ছোট একটা নরমাল ব্লেডের ফাংশন রেডি। এখন যদি আমরা এটাকে কানেক্ট করতে চাই, তাহলে আমরা কি করব? ওয়েব ডট পিএইচপির মধ্যে এখানে এটাকে ইনক্লুড করব যে ইউজ ডেমো কন্ট্রোলার। ঠিক আছে? এবং এরপরে আমরা একটা রাউট গেট, ধরেন আমরা এখানে লিখলাম যে ডেমো, এখানে কি হবে? ডেমো কন্ট্রোলার ক্লাস, আর তার ভিতরে কোন মেথডটা? ইনডেক্স। তাই না? এখানে আমরা চাইলে একটা নেম দিয়ে দিতে পারি যে নেম হচ্ছে ডেমো। কোনো মিডলওয়্যার টিডলওয়্যার আমরা আপাতত ইউজ করলাম না। এখন এই অবস্থায় আপনি যদি আমাদের ব্রাউজারে আসেন এবং এখানে ডেমো ইউআরএলটা অ্যাক্সেস করেন, ডেমো, আপনি এখানে দেখতে পারবেন এই যে মেসেজটা চলে এসেছে, রাইট? আপনি দেখতে পাচ্ছেন ঠিক এক্স্যাক্টলি আমরা যেটা দেখাতে চেয়েছি। এখানে আমরা যদি কোনো একটা ব্লেড টেমপ্লেট ইউজ করতে চাইতাম, উই ক্যান টোটালি ডু ইট, অ্যাবসোলুটলি নো প্রবলেম। ঠিক আছে? আমরা যদি এখানে এইভাবে না দিয়ে আমরা যদি এখানে বলতাম যে রিটার্ন, এটাই আমি এই কারণেই বলছি যে রিঅ্যাক্টের স্টার্টার কিট হলো এখানে আপনি নিশ্চিন্তে ব্লেড ইউজ করতে পারবেন। আপনি যদি এখানে বলেন যে রিটার্ন ভিউ ডেমো হ্যালো, ঠিক আছে? ডেমো হ্যালো। অলরাইট? সো আপনি কি করতে পারবেন? আপনারা এই যে এই কন্ট্রোলারে যে বা কন্ট্রোলার বলছি, টার্মিনালে যে আপনারা এভাবে কমান্ড দিতে পারেন। পিএইচপি আর্টিজান মেক ভিউ ডেমো ডট, আমরা কি নাম দিয়েছি? ডেমো হ্যালো। হ্যালো। ঠিক আছে? ডেমো হ্যালো। দেখেন আপনি এই যে এখানে ডেমো হ্যালো ব্লেড তৈরি হয়ে গেছে। আমরা কিন্তু এখনো রিঅ্যাক্টে আসিই নাই। এখনো রিঅ্যাক্ট টাচ করি নাই যে ডেমোর ভিতরে হ্যালো ব্লেড ফাইল তৈরি হয়ে গেছে, হ্যাঁ? সো আপনি এখন এখানে ইচ্ছামতো নিজের কোড ইচ্ছা করলে দিতে পারেন। ওকে? আপনি এখানে ধরেন ফর এক্সাম্পল এটা দিলেন, দিয়ে এখানে বলবেন যে x1, জাস্ট একটা শুধু দেখাই। x1, x1 বলছি। h1 হ্যালো নেম। ঠিক আছে? আমরা এখানে এটাকে $, উপস। ওকে, এবং আপনি চাইলে এখন এই নেমটা এখানে পাস করে দিতে পারবেন। এটা আপনারা জানেন। এগুলো জিনিসপত্র হচ্ছে আমরা শিখেছি, তাই না? ধরেন আমরা কি লিখেছি এখানে? হ্যালো। আচ্ছা এখানে দিই হচ্ছে আ everyone, ওকে? হ্যালো এভরিওয়ান, রাইট। সো আপনি যদি এখন এটা আউটপুটে দেখেন,
এই যে হ্যালো এভরিওয়ান আপনি দেখতে পাচ্ছেন। সো ব্লেড টেমপ্লেটিং ইজ ওয়ার্কিং অ্যাজ ইট ওয়াজ ওয়ার্কিং বিফোর। এখানে কোনো চেঞ্জ নাই। আপনি রিঅ্যাক্টের স্টার্টার কিট ইউজ করেন, ভিউ এর স্টার্টার কিট ইউজ করেন, কোনো সমস্যা নাই। সো রিঅ্যাক্ট কোথায়, ভিউ কোথায়, রাইট? এইবার দেখেন, এবার এই যে ড্যাশবোর্ড, তারপরে যে প্রোফাইল আমরা একটু আগে চেঞ্জ করলাম, এই জিনিসগুলো কোথায় আছে? এই জিনিসগুলো বাই ডিফল্ট লারাভেল হচ্ছে টাইপ স্ক্রিপ্ট ইউজ করে, বাট আপনি ইচ্ছা মতো জাভা স্ক্রিপ্ট ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনাকে যে টাইপ স্ক্রিপ্ট ইউজ করতে হবে এরকম কোনো কথা নাই। তো যেটা বলছিলাম, এই যে পেজগুলো, ড্যাশবোর্ড পেজ, এগুলো সব কিছু এখন আছে, এগুলো আর ব্লেড নাই, এগুলো সব রিয়াক্ট কম্পোনেন্ট, টিএসএক্স কম্পোনেন্ট, টিএসএক্স। টাইপ স্ক্রিপ্টে যদি আপনি রিয়াক্টের কম্পোনেন্ট লেখেন তাহলে সেটা হচ্ছে টিএসএক্স, আর জাভা স্ক্রিপ্ট দিয়ে যদি লেখেন তাহলে সেটা হচ্ছে জেএসএক্স, রাইট? এই যে দেখেন রিসোর্স, এর ভেতরে জেএস, এর ভেতরে পেজেস, এগুলো কিন্তু আগে ছিল না। নর্মাল যে লারাভেলের ব্লেড ওখানে থাকে না। এবার এই যে এখানে দেখেন ড্যাশবোর্ড ডট টিএসএক্স, ওয়েলকাম ডট টিএসএক্স, এই যে ওয়েলকাম পেজটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ওয়েলকাম ডট টিএসএক্স। ওকে, এগুলো সব হচ্ছে আমাদের রিয়্যাক্ট কম্পোনেন্ট, দেখছেন? তো চলেন আমরা একটা আমাদের রিয়্যাক্ট কম্পোনেন্ট তৈরি করে দেখি যে এখান থেকে আমরা সেটা দেখতে পারি কিনা। ঠিক আছে, এখান থেকে সেটা আমরা দেখতে পারি কিনা। তো আমরা কি করব, আমরা এই যে আমাদের পেজেস আছে না, এখানে আমরা নতুন একটা আজকে পেজ তৈরি করব। ঠিক আছে, যে রিয়্যাক্ট ডেমো, রিয়্যাক্ট ডেমো ডট বা রিয়্যাক্ট, শুধু রিয়্যাক্ট দিই, রিয়্যাক্ট ডট টিএসএক্স, ঠিক আছে, বা ডেমো ডট টিএসএক্স। অলরাইট, আমি যে টাইপ স্ক্রিপ্ট ইউজ করছি আপনাকে কিন্তু টাইপ স্ক্রিপ্ট ইউজ করতে হবে না ভাই। আমরা আঁকা আঁকি না করি। আচ্ছা আমি একটু অফ করে দিই অ্যানোটেশনটা সবার জন্য, অফ। ওকে, ডিলেট, ক্লিয়ার অল ড্রয়িংস। হ্যাঁ, আমি যে টিএসএক্স ইউজ করছি, আমি এখনই আপনাকে জেএসএক্স দিয়েও জিনিসটা দেখাই দেবো। হ্যাঁ, সো টিএসএক্স ইউজ করছি তার মানে এরকম না যে আপনাকে টিএসএক্স ইউজ করতে হবে, কোনো সমস্যা নাই। সো আপনি এখানে লিখতে পারেন যে এক্সপোর্ট, যেভাবে জেএসএক্স লিখতেন একদম সেম ডিফল্ট ফাংশন, ফাংশন ডেমো। ঠিক আছে, আমরা যেহেতু ডেমো ইউজ করছি, আচ্ছা আমি এখানে একটুখানি ইয়াটা অফ করে দিই, দাঁড়ান, কমপ্লিশনটা অফ করি, কোড কমপ্লিশন। ঠিক আছে, সো আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে একটা রিয়্যাক্ট কম্পোনেন্ট রিটার্ন করতে পারি, যে রিটার্ন আমরা এখানে দিলাম, সরি লাইভ কোড করতে গেলে হচ্ছে এই ভেজাল, বুঝছেন, যে ডিভ এর ভেতর আমরা লিখলাম যে h1 hello from react প্লাস টাইপ স্ক্রিপ্ট। ওকে, এতটুকুই, আর কিছু না। তো এই পেজটাকে আমরা রান করব কিভাবে, এই পেজটাকে আমরা রান করব কিভাবে? খুবই সহজ। এই যে আমাদের ডেমোর যে ইউআরএলটা ছিল এখানে, আমরা এখানে আর এখন ধরেন ব্লেডটা রিটার্ন না দিয়ে এবার আমরা টিএসএক্সটা রিটার্ন দিব। এই যে ভিউ এর মধ্যে যেরকম ইউজ করছিলাম, এখন আমরা ওই টিএসএক্সটাকে ইউজ করব। বাট মনে আছে শুরুতে একদম বলেছিলাম ইনার্শিয়ার কথা, এখানে আপনাকে ইনার্শিয়া ইউজ করতে হবে, বাট একদমই কঠিন না। জাস্ট ভিউ এর জায়গায় লিখবেন ইনার্শিয়া, জাস্ট ভিউ এর জায়গায় লিখবেন ইনার্শিয়া, আর কিছু না, রিটার্ন ইনার্শিয়া, ব্যাস শেষ। এবার আপনার এই যে ডেমো ডট টিএসএক্স আছে না, মানে পেজেস এর ভিতরে যে ফাইলটা আপনি মাত্র তৈরি করেছেন, এই যে পেজেস এর রিসোর্স জেএস, রিসোর্সেস জেএস, পেজেস এর ভিতরে আপনি যে মাত্র ফাইলটা তৈরি করলেন, বাই ডিফল্ট এই ফাইলটাকেই ধরবে। সো আপনি এখানে লিখে দেন ডেমো। ওকে, ব্যাস, আর কিছু না। ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দিস। এবার যদি আমি রান করি, সবকিছু যদি ঠিক থাকে তাহলে আমরা কি দেখতে পাওয়ার কথা আমাদের, হ্যালো ফ্রম রিয়্যাক্ট প্লাস টাইপস্ক্রিপ্ট। কেন এরকম ছোট দেখতে পাচ্ছি, কারণ বাই ডিফল্ট এখানে সবকিছু লোড আছে, এটা টেইল উইন্ডো লোড আছে। সো টেইল উইন্ডো আপনারা জানেন যে বাই ডিফল্ট কোনো স্টাইল থাকে না, রাইট? সো সেই ক্ষেত্রে আপনাকে এখানে আপনি যদি চান, আপনি ইমিডিয়েটলি এখানে এসে ক্লাস নেম ইকুয়াল টু, ধরেন আপনি যদি এখন দিয়ে দিচ্ছেন যে টেক্সট 3xl, ঠিক আছে, সো আপনি যদি দেন, এবার আসেন ডেমোতে, এই যে দেখেন এটা অটোমেটিক্যালি আপডেট হয়ে গেছে। ঠিক আছে, আপনি যদি এখানে বলেন ফন্ট বোল্ড, এই যে ইজন্ট বিউটিফুল, সবকিছু আপনার হাতে ডান। সো আপনি ইচ্ছা মতো এখানে টিএসএক্স এর ভিতরে আপনি ইচ্ছা মতো রিয়াক্ট কম্পোনেন্ট তৈরি করতে পারছেন, এবং
মোহাম্মদ আলী ভাই রেড, এত ছোট জিনিসে আপনার মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে ভাইয়া? আচ্ছা, ব্যাক টু দ্য পয়েন্ট। তো আমরা যদি এখন জেএসএক্স ইউজ করতে চাই তাহলে কি করব, রাইট? তো চলেন আমরা এখানে আসি। এই যে এখানে আছে না, এখানে আমরা যদি এখন এই জায়গাটায় জেএসএক্স ইউজ করতে চাই, বাই ডিফল্ট আমরা বলেছি ডেমো। সো ও কিন্তু এখানে দেখছে না যে টিএসএক্স না জিএসএক্স, আমরা কিন্তু সেটা বলে দেই নাই, আমরা শুধু বলেছি ডেমো। অলরাইট, এবং সে অটোমেটিক্যালি পেজেসের মধ্যে ডেমো নামে যেটা ছিল সেটাকে নিয়ে নিয়েছে। সো আমরা যদি এখানে আরেকটা পেজ বানাই, চলেন আরেকটা নতুন ফাইল বানাই, ডেমো এক্স ফর এক্সাম্পল, তারপর জেএসএক্স। ওকে, এবার আমরা যদি এখানে দিই, দেখেন বাই ডিফল্ট টাইপ স্ক্রিপ্ট হচ্ছে, সরি জাভাস্ক্রিপ্ট হচ্ছে, টাইপ স্ক্রিপ্ট হচ্ছে পুরোপুরি জাভাস্ক্রিপ্টের সাথে কম্প্যাটিবল। অর্থাৎ আপনি জাভাস্ক্রিপ্টে যা যেই কোডটা লেখেন সেটা কিন্তু ফুললি টাইপ স্ক্রিপ্ট আপনি পেস্ট করেই রান করে দিতে পারবেন। ঠিক আছে, এনিওয়ে, তো ধরেন আমরা এখানে এটা লিখলাম। এবার চলেন হ্যালো ফ্রম জাভাস্ক্রিপ্ট, দেখেন এটা কিন্তু জেএসএক্স ফাইল, ডেমো এক্স ডট জেএসএক্স। সো আপনি যদি এবার এখানে এসে লেখেন জেএসএক্স, সরি ডেমো এক্স, এবার দেখেন আউটপুটে কি আসে। আমাকে একটু আরেকবার একটু রান করে নিতে হবে, দাঁড়ান। মাঝে মাঝে এরকম যদি কখনো হয় তাহলে আপনি একবার অফ করে আবার রান করে নেবেন, ঠিক আছে? তো এবার যদি আপনি এখানে আসেন, উপস, why it is not working, ডেমো এক্স, ওহো, না না না, এটাও তো কথা না। পেজ নট ফাউন্ড, ডেমো এক্স ডট টিএসএক্স। দাঁড়ান আমরা এখানে আরেকবার একটু একটু চেঞ্জ করি, ডেমো এক্স ডট জিএসএক্স দিয়ে দেখি তো। এটা হওয়ার কথা না। আচ্ছা, এটা একটু দেখতে হবে আমাকে। বাট জিএসএক্স কম্পোনেন্টস টম্পোনেন্টস অ্যাটলিস্ট কাজ করবে, পেজের ক্ষেত্রে কাজ না করলেও অ্যাটলিস্ট ইয়াতে কাজ করবে। এটা আমার আগে চেক করা হয়নি। এনিওয়ে, লাইভ এগুলো ছোটখাটো ভুল টুল হয়, বুঝছেন? এগুলো নিয়ে ভয় দেখার কারণে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এনিওয়ে, ব্যাক টু দ্য পয়েন্ট। সো আমরা যদি এখন ডেমোতেই আসি, এই অবস্থায় আসি, দেখি তো আমাদের সবকিছু কাজ করছে না। রাইট, কাজ করছে। সো আমরা ইচ্ছে করলে টিএসএক্স এর ভিতরে ফুললি আমরা জেএসএক্স এর কোড লিখতে পারবো। কোশ্চেন আসে যে আমি যে এখানে লিখছি, আহ, আমার ডেমো কন্ট্রোলারের ভেতরে আমি তো এখানে প্যারামিটার পাস করতে পারছিলাম, রাইট? আমি তো প্যারামিটার পাস করতে পারছিলাম। সো এখানে আমি সেটা কিভাবে করব? এখানে আমি সেটা কিভাবে করব? আমি যদি কন্ট্রোলারের কাছ থেকে টিএসএক্স ফাইলে কোনো রকম কোনো ডেটা পাস করতে চাই, দেন আমার অপশন কি? অপশন খুবই ইজি। আপনি ঠিক এখানে যেরকম করে পাস করেছেন, আপনি এখানেও ঠিক একইভাবে সেটা পাস করতে পারেন। ব্যাস, ডান, আর কোনো কিছু নাই। কিন্তু এই ডাটাটা আমরা দেখাবো কিভাবে? চলেন আগে দেখি যে এটা আমাদের এখনো কাজ করছে কিনা। হ্যাঁ, সবকিছু কাজ করছে। সো আমরা এখানে একটা মনে করেন নাম দেখতে চাই, যে ডেটা ইকুয়াল টু সামথিং, এটা আমরা দেখতে চাই। ওকে, এখানে আমরা ধরেন একটা প্যারাগ্রাফ নিলাম, প্যারাগ্রাফ। এখানে আমরা এই যে একটু আগে যে ডেটাটা পাস করেছি নেম, এটাকে আমরা দেখতে চাই, তাই না? সো আপনাদের মাথার মধ্যে আসতে পারে হয়তোবা যে আমি যদি এখানে এখন তাহলে নেমটা নেই, এবং এখানে যদি আমি নেমের টাইপ বলে দেই যে নেম হচ্ছে স্ট্রিং, টাইপ স্ক্রিপ্টে সবকিছু টাইপ বলে দেওয়া হয়, সো তাহলে হয়তোবা এটা কাজ করবে। দেখি তো, ডাটা নেম, ঠিক আছে, দেখি তো কাজ করে কিনা। দেখেন এখানে কাজ করছে। ওয়াও, অ্যামেজিং! আপনাকে শুধু প্রপসটা বলে দিতে হবে যে আপনি কি চান, এবং সেটা এখানে অটোমেটিক্যালি কাজ করছে। ইজন্ট ইট অ্যামেজিং? আমরা যদি এখানে আরেকটা ইয়া পাঠাতাম, যে ফর এক্সাম্পল কান্ট্রি, ধরেন এখানে আমরা নেমের বদলে আরেকটা পাঠাই, যে কান্ট্রি, কান্ট্রি ধরেন এক্সাম্পল বাংলাদেশ, ঠিক আছে? এবং এখানে যদি আমরা সেটা দেখতে চাই, যে কান্ট্রি,
এখন কাজ করছে না কারণ আমরা এখানে এখনো প্রপসটা ডিফাইন করি নাই, রাইট? সো কান্ট্রি আমরা এখানে বলে দিলাম, আর এখানে কান্ট্রি আমরা এখানে বলে দিই এটা হচ্ছে স্ট্রিং। ঠিক আছে? চলুন তো এবার দেখি কাজ করে কিনা। দেখেন এখানে কাজ করছে। আমাদের কিন্তু রিফ্রেশও করা লাগছে না কারণ লাইভ রিলোড অটোমেটিক্যালি এনাবলড। দেখেন সবকিছু এখানে কাজ করছে। ওয়াও! দেখেছেন? সো খুবই ইজি। আরেকটা ওয়ে আছে ডেটা অ্যাকসেপ্ট করার। আরেকটা ওয়ে আছে। আপনি যদি প্রপস এর মধ্যে ডিফাইন নাও করেন তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন। ঠিক আছে? কান্ট্রি ইজ নট ডিফাইন্ড। রিফ্রেশ করা হয়নি ভাইয়া, এই জন্য এখানে এরর। ওকে? ক্লিয়ার? মোহাম্মদ আলী ভাই? যখন আপনি নিজে করতে যাবেন তখন এই ব্যাপারগুলো আপনার কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। কারণ এটা লাইভ রিলোড হচ্ছে ওই সময় আমি এই যে প্রথমে কান্ট্রিটা লিখেছিলাম মনে আছে? আমি এখানে কান্ট্রিটা লিখেছিলাম তখন এখানে প্রপস দেই নাই। এই কারণে এরর এসেছে। ক্লিয়ার? আচ্ছা চলেন আমরা এখানে ধরেন আরেকটা ডেটা পাস করতে চাই। আসেন। এখানে আমরা ধরেন ক্যাপিটাল পাস করতে চাই। ঠিক আছে? আমরা এখানে এই পুরো জিনিসগুলোকে আমরা এখানে একটা ডেটা নামে এর মধ্যে নিয়ে নেই। তারপর এখানে ডেটা পাস করি। ডেটা। অলরাইট। সো এবার এটাকে মাল্টিপল লাইনে করি তাহলে জিনিসটা ক্লিন থাকবে। আচ্ছা ধরেন আমরা ক্যাপিটাল পাস করি। ক্যাপিটাল ইকুয়াল টু ঢাকা। তো এই অবস্থায় আপনি যদি রান করেন আপনি এখানে ক্যাপিটাল দেখতে পাচ্ছেন না। কিন্তু এখানে যদি আপনি এটা দেখতে চান যে হ্যাঁ আমি যদি দেখি ক্যাপিটাল, আপনি এখন আবার এটা অ্যাকচুয়ালি দেখতে পারবেন না। কারণ আমরা ডাটাটা প্রপস এর মধ্যে বলে দেই নাই। রাইট? সো এটা আসলে আসছে না এবং আপনি এটা এরর দেখতে পাবেন এই যে ক্যাপিটাল ইজ নট ডিফাইন্ড। ওকে? তো এই অবস্থায় আমি এটাকে কি করতে পারি? ওই যে বললাম আরেকটা ওয়ে আছে। আপনি প্রপস এর মধ্যে ডিফাইন না করেও আপনি আরেকটা ওয়েতে নিতে পারেন ডেটা। কেমন সেটা? সেটা কেমন? সেটা হচ্ছে আমরা এখান থেকে ইম্পোর্ট করব। ইম্পোর্ট ধরেন ইউজ পেজ, ইম্পোর্ট ইউজ পেজ ফ্রম অ্যাট ইনার্শিয়া রিঅ্যাক্ট। ঠিক আছে? ইনার্শিয়া জেএস রিঅ্যাক্ট। এই যে এখান থেকে আরেকটা জিনিস আমাদেরকে ইম্পোর্ট করে নিতে হবে হচ্ছে অ্যাড টাইপস। যেহেতু আমরা টাইপ স্ক্রিপ্ট ইউজ করছি এটা না করলে আসলে হয়। থাক ওটা বাদ দেন। তাহলে আপনারা জেএসএক্স এ পরে যখন কাজ করবেন আমরা একটু পরে একটা কম্পোনেন্ট তৈরি করব জেএসএক্স দিয়ে। তো এই যে ইউজ পেজ হলো না, এখন আপনি কনস্ট্যান্ট প্রপস, কনস্ট্যান্ট প্রপস আপনার লাগবে তাই না? যে প্রপস থেকে আপনি এটা পড়ে নেবেন। পেজের মধ্যে বাই ডিফল্ট একটা প্রপস সেট করা যায়। সো আমাদের ক্যাপিটালটা লাগবে। যে ক্যাপিটাল ইকুয়াল টু ইউজ পেজ, ঠিক আছে? ডট প্রপস। এই প্রপস এর মধ্যে সরি ইউজার পেজ লিখে ফেলেছি। ইউজ পেজ প্রপস। সো এবার আপনি এখানে এটাকে দিতে পারেন। এখানে রেড দেখা যাচ্ছে এই কারণে যে টাইপ আমরা বলে দেই নাই অ্যাজ স্ট্রিং। আচ্ছা চলেন তো দেখি এবার কাজ করছে কিনা। দেখেন এই যে ক্যাপিটাল ঢাকা চলে এসেছে। সো আমি কিন্তু প্রপস এর মধ্যে নেই নাই। এই জিনিসগুলো যখন আপনারা বুঝবেন, এইটুকুন ছোটখাটো জিনিস যে ডেটা কিভাবে পাস করতে হয়, ডেটা কিভাবে নিতে হয়, তখন দেখবেন সবকিছু আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। দেখেন আমি এখানে দুইটা ডেটা প্রপস এর মধ্যে ডিফাইন করে দিয়েছি, সেগুলো আমি পেয়ে গেছি। আর যদি প্রপস এর মধ্যে কখনো ডিফাইন না করি তাহলে আমি এইভাবে এটা নিতে পারি। অলরাইট? একদম একদম ইজি। আচ্ছা আমরা 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 ৫ টা মিনিটের জন্য একটা ছোট ব্রেক নিই। আমি কিন্তু এখানে মজার আরো কিছু বেশ কিছু জিনিসপত্র দেখাবো। হ্যাঁ? আমরা এখানে এখনো অনেক কিছু বাকি আছে। এখানে আমরা আ একটা ফর্ম সাবমিশন দেখবো। আমরা বেশ কিছু কম্পোনেন্টস তৈরি করব। সেগুলাকে ইম্পোর্ট করব। এই যে ড্যাশবোর্ডটা ছিল ওখানে বিভিন্ন কম্পোনেন্ট ইম্পোর্ট করব। ওগুলো দেখব। ইন্টারেস্টিং অনেক কিছু বাকি আছে। আমি একটু কিছুক্ষণের জন্য ইন্টারেক্টিভ কেয়ারস এর টিমের কাছে ফ্লোরটা পাস করি। হ্যাঁ, সাপোর্ট টিম ফ্লোর আপনাদের। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদেরকে ফ্লোর দেওয়ার জন্য। আমি এখন সীমান্ত ইসলাম সৈকত ভাইয়াকে রিকোয়েস্ট করবো ফ্লোর নেওয়ার জন্য। ভাইয়া ওভার টু ইউ। থ্যাংক ইউ সো মাচ শিফা আপু আমাকে ফ্লোর দেওয়ার জন্য। আমাকে নিশ্চয়ই শোনা যাচ্ছে, রাইট? জি ভাইয়া। থ্যাংক ইউ আপু। তো অসংখ্য ধন্যবাদ হাসিন হায়দার ভাইয়াকে এত ইফেক্টিভ ওয়েতে ওয়েবিনারটা আসলে কন্ডাক্ট করার জন্য।
আর থ্যাংকস টু অল আওয়ার লার্নার্স যারা এতক্ষণ তাদের ব্যস্ততম সময় থেকেও সময় বের করে আমাদের এই ওয়েবিনারটিতে আছেন। তো আমি যদি প্রথমেই আমার পরিচয়টা দেই, আমার নাম সীমান্ত ইসলাম সৈকত। আমি ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসে আছি অ্যাজ এ ক্যারিয়ার কাউন্সিলর এবং হচ্ছে ক্যারিয়ার কাউন্সিলর হিসেবে আছি আলটিমেটলি, এবং হচ্ছে আপনাদের সাথে সাপোর্ট ইনশাল্লাহ অনেক সময় কথা হবে আমার। অ্যান্ড আমি জাস্ট খুবই অল্প সময় নেব, যেহেতু হাসিনা হায়দার ভাই বলছিলেন যে আরো অনেক ইন্টারেস্টিং টপিক আছে। তো আমি আপনাদের বেশি সময় নিচ্ছি না, আমি জাস্ট অল্প কিছু সময় নিচ্ছি আমাদের কোর্সটা নিয়ে কথা বলার জন্য। আমাদের যে কোর্সটি আছে ফুল স্ট্যাক লারাভেল ক্যারিয়ার পাথ উইথ পিএইচপি ভিউজেস এন্ড এআই, এই কোর্সটি নিয়ে কথা বলার জন্য আমি জাস্ট 2টা মিনিট সময় নিচ্ছি। আমাদের এই কোর্সে আসলে আপনারা কি কি পাচ্ছেন এই বিষয়গুলো নিয়ে আসলে একটু কথা বলবো। আমাদের এই কোর্সে থাকছে লাইভ ক্লাস, প্রি রেকর্ডেড ভিডিওস, প্রজেক্ট ভিত্তিক লার্নিং পাচ্ছেন আপনারা, যেখানে ডেইলি সাপোর্ট সেশন পাচ্ছেন 6টি, লারাভেল ডিপ্লয়মেন্ট গাইডলাইন পাচ্ছেন 15টি, প্রজেক্ট আপনারা কিন্তু এই কোর্সে পাচ্ছেন, 100+ প্রি রেকর্ডেড ভিডিওস পাচ্ছেন, 60+ লাইভ ক্লাস পাচ্ছেন, লারাভেল ডিপ্লয়মেন্ট গাইডলাইন পাচ্ছেন, ইন্টারভিউ হ্যান্ডবুক, জব প্লেসমেন্ট সাপোর্ট তো পাচ্ছেনই। এছাড়াও যদি আমি খুবই সংক্ষেপে বলি আপনারা কি কি শিখবেন এই কোর্স থেকে, পিএইচপির বেসিক থেকে অ্যাডভান্স টপিক আপনারা শিখতে পাচ্ছেন, ডেটাবেস আপনারা শিখতে পাচ্ছেন, এমভিসি ফ্রেমওয়ার্ক থাকছে কোর্সে, লারাভেল ফান্ডামেন্টালস থাকছে, ওয়েব অ্যাপ্লিকেশন বিল্ড আপ এর মতো অপশন থাকছে, এলোকুয়েন্ট ওআরএম পাচ্ছেন, লারাভেল আর্কিটেকচার কনসেপ্ট পাচ্ছেন। এছাড়াও ভিউজিএস এর বেসিক থেকে শুরু করে আমরা ভিউজিএস এর অ্যাডভান্স পর্যন্ত আসলে শেখানোর ট্রাই করতেছি। এছাড়াও যদি আমি আরো সংক্ষেপে একটু বলি যে এখানে ইনডেপথ মডার্ন স্ট্যাক আপনারা পাচ্ছেন, যেখানে আপনারা পাচ্ছেন লাইভ ওয়্যার, ভিউজিএস এন্ড রিঅ্যাক্টের সাথে লারাভেলের ইন্টিগ্রেশন, এছাড়াও মাইক্রো সার্ভিসেস, এরপর হচ্ছে ওয়েব সকেটস এর মতো পার্ট থাকতেছে। এখানে ইফেক্টিভ ভাবে এআই এবং এমএল এর সাথে ইন্টিগ্রেশন পাচ্ছেন আপনারা। এই সকল বিষয় কিন্তু আমাদের এই কোর্সে আমরা শেখানোর ট্রাই করতেছি, এবং এই কোর্সে আছে 6 মাসের একটা লার্নিং জার্নি হচ্ছে, যেখানে হচ্ছে আপনারা এরকম একবারে বেসিক থেকে শুরু করে মোটামুটি অ্যাডভান্স পর্যন্ত সবকিছুই আপনারা এই কোর্সে কভার করতে পারছেন। এন্ড হাসিন হায়দার ভাই তো অবভিয়াসলি এই কোর্সে ইনস্ট্রাক্টর হিসেবে আছেনই, ওনার সাথে আরো থাকবেন রাব্বিল হাসান ভাই, এছাড়াও থাকবেন হচ্ছে আকরাম হোসেন ভাই, এবং আপনাদের সাপোর্ট ইনস্ট্রাক্টর হিসেবে কিন্তু থাকবেন ফয়সাল আহমেদ ভাই। সো এরকম জোস একটা মেন্টর প্যানেল আপনারা পাচ্ছেন শেখার জন্য। তো আমাদের কোর্সের প্রাইসটা নিয়ে যদি একটু বলে, আমাদের কোর্স প্রাইস আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের কোর্স প্রাইসটা হচ্ছে 7,000 টাকা। তবে অলরেডি আমাদের কোর্সটি স্টার্ট হয়ে গেছে, যদি এখন কেউ জয়েন করতে চান একটা এক্সট্রা ডিসকাউন্ট আপনারা পাবেন যারা আজকে ওয়েবিনারে জয়েন করেছেন। তো আমি আমার নাম্বারটা শেয়ার করে রাখছি, ডিসকাউন্ট অ্যামাউন্ট, এনরোলমেন্ট প্রসেস নিয়ে যদি কোনো কিছু জানার থাকে আমাকে কল দিতে পারেন বা নক করতে পারেন, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। তো আমি আমার নাম্বারটা শেয়ার করে রাখবো, যদি কোনো কিছু জানার থাকে, কোনো কিছু প্রয়োজন হয় আমাকে যে কোনো টাইমে নক দিন। থ্যাংকস এভরিওয়ান এতক্ষণ ধরে আসলে আমাদের সাথে থাকার জন্য, এবং আরো অনেক ইন্টারেস্টিং টপিক আছে ওয়েবিনারে। সো এরপরে হাসিনাদ ভাই আবার ইন্টারেস্টিং টপিক গুলো দেখাবেন। তো আমার এন্ড থেকে এই পর্যন্তই। শিফা আপু প্লিজ কাইন্ডলি এখান থেকে আপনি দেখবেন, ওভার টু ইউ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদের ক্যারিয়ার পাথ নিয়ে ডিসকাস করার জন্য। ভাইয়া আপনার নাম্বারটা দিয়ে দিবেন। তো লার্নার্স আপনাদের কোনো কোয়েরিজ থাকলে আপনারা চাইলে ভাইয়াকে আস্ক করতে পারেন। এখন আমি আর সময় না নিচ্ছি, আমি আবার হাসিন ভাইকে ফ্লোর দিয়ে দিচ্ছি। হাসিন ভাই, ওভার টু ইউ अगेन। থ্যাংক ইউ। থ্যাংক ইউ এভরিওয়ান। একজন কোশ্চেন করেছেন যে যে আমরা কি এটা রেকর্ডেড ভিডিও পাবো কিনা এই ওয়েবিনারের। হ্যাঁ, আপনারা অবশ্যই রেকর্ডেড ভিডিও পাবেন। আর একজন জিজ্ঞেস করছেন ভাইয়া ভিএস কোডে থিম কোনটা ইউজ করছেন। আমি ইউজ করছি হচ্ছে ওয়ান ডার্ক প্রো, এই থিমটা ইউজ করছি, এটা ফ্রি থিম। ঠিক আছে, ওকে, ব্যাক টু দ্য পয়েন্ট। এবার চলেন আমরা একটু দেখি কিভাবে আমরা একটা কম্পোনেন্ট তৈরি করতে পারি। এইখানে হচ্ছে দিস ইজ ওয়্যার ফান বিগিনস। এতক্ষণ পর্যন্ত তো আমরা এগুলো শিখলামই। আমরা অনেকেই মনে করতাম ইনার্শিয়া অনেক টাফ, রিঅ্যাক্ট বা ভিউ ইউজ করা অনেক টাফ, বাট অ্যাকচুয়ালি একদমই না, টোটালি সেম। দেখেন আপনি লারাভেল ব্লেডের কাছে যেভাবে ডাটা পাস করেন সবকিছুই পাস করছেন, শুধু ভিউ এর বদলায় ইনার্শিয়া, রাইট? আর এখানে আপনি শুধু যদি একবার একটু কনভেনশনটা বুঝে নেন তাহলে আপনি দেখে নিলেন যে কিভাবে আমি ডেটা অ্যাকসেপ্ট করতে পারি, রাইট? আচ্ছা, চলেন আমরা একটা ছোট কম্পোনেন্টস তৈরি করি। ওকে, সো আমরা কম্পোনেন্ট গুলো রাখবো হচ্ছে মনে করেন কম্পোনেন্টস ফোল্ডারের ভিতরে। ঠিক আছে, এই যে কম্পোনেন্টস ফোল্ডারে দেখেন এখানে অলরেডি ইউআই ফোল্ডারের ভিতরে অনেকগুলো কম্পোনেন্ট দিয়ে দেওয়া আছে। আমি একটু স্ক্রিনটা শেয়ার দিই, দাঁড়ান, সরি, আমি কি স্ক্রিন শেয়ার দিইনি? আচ্ছা, শেয়ার দিয়ে দিই। রাইট, দেখতে পাচ্ছেন এখন আমার স্ক্রিন? ইয়েস ভাইয়া। দেখেন, এই যে দেখেন এখানে ইউআই রিসোর্স ফোল্ডারের ভিতরে, কম্পোনেন্টস ফোল্ডারের ভিতরে ইউআই নামে একটা ফোল্ডার আছে। এখানে কিন্তু অনেকগুলো কম্পোনেন্ট দিয়েই দেওয়া আছে, তাই না? এই কম্পোনেন্টগুলো বেসিক্যালি কোন কম্পোনেন্ট বলতে পারবেন কেউ? বলেন তো এগুলো কোন কম্পোনেন্ট? কেউ কি একটা খুবই ফেমাস ইউআই লাইব্রেরি
আছে রিঅ্যাক্টের সেটার কম্পোনেন্ট কেউ বলতে পারবেন দেখি বলেন তো একজন বলেছেন শ্যাড সিএন একজন কোশ্চেন করেছেন ভিউ এর সাথে কি রিঅ্যাক্টও কোর্সে শেখানো হবে কিনা টোটাল জিনিসটা অলমোস্ট একই রকমের সো আমরা মাঝে মাঝে রিঅ্যাক্টেও কভার করার চেষ্টা করব বাট মোস্টলি আমাদের ফোকাস থাকবে ভিউতে শ্যাড সিএন আমরা রিঅ্যাক্ট শেখাবো না কোর্সে এটা এক্স্যাক্টলি যিনি বলেছেন শ্যাড সিএন দ্যাট ইজ রাইট এখানে শ্যাড সিএন এর কম্পোনেন্ট গুলো ইউজ করা হচ্ছে শ্যাড সিএন এর কম্পোনেন্ট গুলো হচ্ছে খুবই ফেমাস হ্যাঁ আমি আপনাকে ইউআরএলটা একটু দেখাই শ্যাড সিএন নামটা খুবই পিকুলিয়ার একটা নাম শ্যাড এক সেকেন্ড শ্যাড সিএন ui.shadcn.com ব্যাস এই যে একটু ব্রাউজারে আসি এটা আমাদের কেন লাগবে এই শ্যাডসিএন এর ইউআরএলটা বা শ্যাডসিএন সম্পর্কে জানা কারণ এইখানে যে কম্পোনেন্ট গুলো আপনি রিঅ্যাক্টের কম্পোনেন্ট গুলো দেখতে পাচ্ছেন সেটাই আমাদের এই প্রজেক্টে ইউজ করা হয়েছে আবার শ্যাডসিএন এর একটা ভিউ পোর্ট আছে সেটা নাম হচ্ছে শ্যাডসিএন ভিউ সেই কম্পোনেন্ট গুলো এখানে ভিউ এর যখন স্টার্টার কিট আসছে তখন ইউজ করা হচ্ছে মেইন কোড অলমোস্ট একই রকম হ্যাঁ সো আপনি যদি শ্যাডসিএন এর ডকুমেন্টেশনে আসেন এখানে যা যা জিনিসপত্র দেখতে পাচ্ছেন সবকিছুই আপনি আমাদের এই যে অ্যালার্ট এগুলো সবকিছু এখানে ইউজ করতে পারবেন হ্যাঁ আমরা করব এখনই তো চলেন ব্যাক টু দ্য পয়েন্ট আমরা চলেন এখানে একটা নতুন কম্পোনেন্ট তৈরি করি ধরেন হ্যালো কম্পোনেন্ট রাইট আমরা জিএস কম্পোনেন্টস এর ভিতরে আমাদের নিজেদের একটা নাম দিই আমাদের ধরেন ফোল্ডারের নাম দিলাম হচ্ছে আমাদের প্রজেক্টের নাম হচ্ছে ধরেন সোলার ঠিক আছে ধরেন সোলার কম্পোনেন্টস এবার আমি এখানে নাম দিলাম নিউ ফাইল hello ডট টিএসএক্স এখানে আপনি জিএসএক্স ইউজ করতে পারবেন আচ্ছা তো টিএসএক্স এখানে যেহেতু এসেছে এইবার দেখেন মজার ব্যাপার আমি এবার এখানে খুব ছোট্ট একটা কম্পোনেন্ট তৈরি করি হ্যাঁ নর্মাল জাস্ট হ্যালো ওয়ার্ল্ড কম্পোনেন্ট এই কম্পোনেন্টটাকে আগে আমরা ইউজ করা এখানে দেখি যে এক্সপোর্ট ডিফল্ট ফাংশন হ্যালো কি করব রিটার্ন এখানে খুব সিম্পল একটা ডিভ থাকবে ডিভের মধ্যে আমরা একটা h1 হ্যালো ওয়ার্ল্ড দেখি আমরা হ্যালো ওয়ার্ল্ড ফ্রম সোলার ঠিক আছে হ্যালো ওয়ার্ল্ড ফ্রম সোলার তাহলে আপনারা এখানে বুঝতে পারবেন যে আপনারা দেখতে পারবেন যে বুঝতে পারবেন যে এটা আসলে সোলার থেকে এসেছে তো এই কম্পোনেন্টটাকে যদি আমরা ইউজ করতে চাই কোথায় ইউজ করব আগে দেখি সেইটা এই যে আমরা যদি এখানে আসি আমাদের স্টার্টার কিট আমাদের প্রজেক্টটা কোথায় এই যে এখানে আমরা যদি ড্যাশবোর্ডে আসি ড্যাশবোর্ড দেখেন এখানে অনেকগুলো প্যানেল আছে তাই না এই যে এখানে অনেকগুলো প্যানেল আছে একটা দুটা তিনটা এগুলো সব হচ্ছে ডামি প্লেস হোল্ডার তো চলেন এই জায়গাটায় আমরা ইউজ করি হ্যাঁ এই জায়গাটা ইউজ করি এখানে যেহেতু আমাদের টেলউইন্ড সিএসএস অলরেডি আছে সো আমরা এখানে কিছু প্যাডিং দিয়ে দেই যে ক্লাস নেম ইকুয়াল টু ধরেন ফর এক্সাম্পল P5 ঠিক আছে আর এই যে এখানে H1 দিয়েছি ধরেন এটার ক্লাস নেম ইকুয়াল টু মনে করেন আমরা এখানে দিলাম আপনার টেক্সট টু এক্সেল আর 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 ধরেন এখানে একটা প্যারাগ্রাফ থাকলো ওহো প্যারাগ্রাফ থাকলো ধরেন লরেম দিয়ে যদি আপনি এরকম করে টেন দিয়ে লেখেন লরেমের পরে এটা হচ্ছে ভিএস কোডের একটা মজার ট্রিক্স হয়তো অনেকেই জানে না যে লরেম লিখে যে কোনো একটা নাম্বার দিয়ে যদি আপনি ট্যাব দেন তাহলে অতগুলো ওয়ার্ড তৈরি হয়ে যাবে যে আমি 10 দিলাম দিয়ে ট্যাব দিলাম কিবোর্ডের দেখেন অটোমেটিক্যালি ওই কয়টা ওয়ার্ড তৈরি হয়ে গেছে ডামি লরেম ইপসাম টেক্সট তো চলেন আমরা এটাকে এখন ইউজ করব কোথায় ইউজ করব ড্যাশবোর্ডের প্যানেলের মধ্যে তাই না সো পেজেসের ভিতরে এই যে ড্যাশবোর্ড ডট টিএসএক্স আছে এইখানে ড্যাশবোর্ড.tsx এখানে দেখেন এই যে প্লেস হোল্ডার গুলো এই যে এখানে দিয়ে দেওয়া আছে একটা প্লেস হোল্ডার উপরের তিনটা প্লেস হোল্ডার তারপরে নিচে আরেকটা প্লেস হোল্ডার আপনি যদি এটা অফ করেন দেখেন এই যে আমাদের এখানে অফ হয়ে গেছে হোয়াইট হয়ে গেছে ওকে সো এটাই হচ্ছে আমাদের ইউজ করার জায়গা তো এবার যদি আমরা ইউজ করতে চাই তাহলে চলেন আমরা হ্যালো কে ইম্পোর্ট করে নেই ইম্পোর্ট হ্যালো ফ্রম আমাদের কোথায় অ্যাড কম্পোনেন্টস স্ল্যাশ কম্পোনেন্টস তারপর হচ্ছে সোলার তার হ্যালো ওকে আমাদের কম্পোনেন্ট কিন্তু ইম্পোর্ট করা শেষ এখন আপনি টিএসএক্স দিয়ে বা জিএসএক্স দিয়ে নিজের মতো করে তৈরি করতে পারবেন ঠিক আছে
JSX কম্পোনেন্ট, JSX এর যে কোড সেটা কিন্তু ফুললি ভ্যালিড TSX এর মধ্যে, হ্যাঁ? সো আপনাদের কোনো রকমের চিন্তা করারই কোনো কারণ নেই। যারা JSX লেখেন তারা অলরেডি TSX জানেন। বাট TSX এ এক্সট্রা কি জিনিস আছে, টাইপ স্ক্রিপ্ট যেহেতু, সো এক্সট্রা টাইপ অ্যানোটেট করা যায়, টাইপ বলে দেওয়া যায়। বাট আপনারা টাইপ ছাড়াই JSX এর কোড ফুললি TSX এ লিখতে পারেন। সো JSX নিয়ে আসলে চিন্তা করার কোনো কারণ নেই। আচ্ছা, এবার আমরা হ্যালো কম্পোনেন্টটা ইউজ করতে চাই, এই যে এই জায়গাটায়, এইখানে আমরা ইউজ করতে চাই, ঠিক আছে? সো আমরা বলে দিলাম হ্যালো। ওকে, চলেন তো এবার দেখি আমাদের আউটপুটটা এসেছে কিনা। যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমরা এই আউটপুটটা দেখবো, হ্যালো ওয়ার্ল্ড ফ্রম সোলার। ওকে, আমরা ড্যাশবোর্ডে আসি, এই যে দেখেন হ্যালো ওয়ার্ল্ড ফ্রম সোলার চলে এসেছে। ওয়াও, সো আমরা আমাদের কম্পোনেন্ট এভাবে তৈরি করতে পারবো, রাইট? বুঝলেন ব্যাপারটা? এখন আপনি যেখানে ইচ্ছা, যতবার ইচ্ছা আপনি এই কম্পোনেন্টটা ইউজ করেন, নর্মাল রিঅ্যাক্টের কম্পোনেন্ট। ইজন্ট ইট ফ্যান্টাস্টিক? এখানে যদি আপনি কোনো একটা ডেটা পাস করতে চান, ধরেন এই যে এখানে আমরা এই ডেটাটা যে দিয়েছি, কি বলে, এই যে এই ডেটাটা আমরা যে দিয়েছি এখানে, এই ডেটাটা যদি আপনি পাস করতে চান এখানে আরেকটা, বা এখানে ধরেন এক্সট্রা এই ডাটাটাই যদি আপনি এখানে পাস করতে চান, যে লরেম এফসাম বা হ্যালো, ধর নেম, এটা একটা দিলেন নেম, ঠিক আছে? এই নেমটা কোথা থেকে আসবে, এখানে আপনি দিয়ে দেন নেম, ঠিক আছে? সো আপনি যদি এখন এটার ইউজ করতে চান, এখানে ডেমো কন্ট্রোলার কোথায় গেল, আমাদের ড্যাশবোর্ড TSX, সো এখানে আপনি দিয়ে দেন যে নেম ইকুয়াল টু ওয়ার্ল্ড, দেখেন এই যে এখানে। সো আপনি যদি এখানে দেন ওয়ার্ল্ড এক্স, এই যে ওয়ার্ল্ড এক্স, সবকিছু আপনি আপনার মতো করে পাস করতে পারছেন। ওকে, আর যদি আপনি ডিফল্ট দিতে চান যে নেম যদি আমার না থাকে তাহলে আমি কোনটা ইউজ করব, সো আপনি এখানে ইচ্ছে করলে এইভাবে একটা পাইপ দিয়ে বলে দিতে পারেন, পাইপ দিয়ে বলে দিতে পারেন যে ডিফল্ট ওয়ার্ল্ড। সেকেন্ড, এটা একটা দেখানোর সিস্টেম আছে না, সিস্টেমটা আমি ভুলে গেলাম, ডিফল্টটা বলেন তো, ডিফল্টটা দেখানোর সিস্টেমটা কি? লা লা লা, না 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 ওয়ার্ল্ড এক্স হবে না, হ্যালো, আরে ঘোড়ার টিম, আমি ডিফল্টটা দেখানোর ইয়েটা ভুলে গেলাম, একটা সেকেন্ড। ও রাইট 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 রাইট, না 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 না, ইস আমি ভুলে গেলাম, না, নপ নপ নপ, ইস আমি কেন ভুলে গেলাম এটা, দাঁড়ান ওদের একটা, আচ্ছা বাদ দেন, আমি একটু একটু দেখছি, দাঁড়ান। একটা সেকেন্ড একটু সার্চ করে দেখিনি তো, আরে না 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 না, এক মিনিট, একটা ডিফল্ট ভ্যালু দেখানোর একটা খুব সুন্দর সিস্টেম আছে বুঝছেন, এক মিনিট, দেখছেন লাইভে হচ্ছে এগুলো দেখাইতে গেলে ভেজাল, বুঝছেন? ডেমো কন্ট্রোলারে ওয়ার্ল্ড এক্স লেখা, ডেমো কন্ট্রোলারে সেটা থাকুক, আমি এখানে দেখাতে চাই যে কোনো একটা কিছু যদি না থাকে, রাইট পেয়ে গেছি, ওকে গ্রেট। সো আমার যদি নেমটা আমি পাস না করি, দুইটা এখানে আমার হচ্ছে, আমি এখানে দিয়ে দিলাম ফর এক্সাম্পল ওয়ার্ল্ড, আমি যদি কোনো কিছু না বলি, এক্স্যাক্টলি দেখছেন একটা পাইপের কথা বারবার মাথার মধ্যে আসতেছিল। ওকে, আমরা এখানে ব্যাক করি, সো আমরা যেহেতু ডেটা পাস করেছি আমরা ওয়ার্ল্ড এক্স দেখতে পাচ্ছি। বাট দেখেন আপনি যদি ড্যাশবোর্ড TSX থেকে আপনি এখানে যদি কোনো ডেটা পাস না করেন, এখন আপনি
ডিফল্ট ভ্যালু দেখতে পাবেন। এই যে ওয়ার্ল্ড। গ্রেট না? আপনি রিঅ্যাক্টের ভিতরে এইভাবে ডিফল্ট ভ্যালু ইউজ করতে পারবেন যেকোনো একটা ভ্যারিয়েবলের ক্ষেত্রে। যেকোনো একটা ভ্যারিয়েবল দেখানোর ক্ষেত্রে, প্রপস দেখানোর ক্ষেত্রে। যদি না পাস করা হয়, সেক্ষেত্রে আপনি ডিফল্ট ভ্যালু দেখাই দিলেন। গ্রেট! আরেকটা জিনিস শিখে নিলেন। তো এবার দেখেন আমরা আরেকটা কম্পোনেন্ট তৈরি করব। ধরেন একটা অ্যালার্ট কম্পোনেন্ট তৈরি করব। ঠিক আছে? সিম্পল অ্যালার্ট। আমরা নিউ নাম দেই সিম্পল অ্যালার্ট ডট টিএসএক্স। এইখানে আমরা আমাদের লারাভেলের ভিতর যে বিল্ট ইন কম্পোনেন্টস গুলো আছে না, বিল্ট ইন যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলো ইউজ করতে চাই। প্রথমে কিন্তু আমি আপনাকে বলে দিয়েছি যে এগুলো হচ্ছে শ্যাড সিএন কম্পোনেন্ট। শ্যাড সিএন কম্পোনেন্ট। এইবার আসেন এক্সপোর্ট ডিফল্ট ফাংশন, ধরেন এটা সিম্পল অ্যালার্ট অ্যালার্ট। আচ্ছা আমি ইয়াটা অফ করি আগে, দাঁড়ান। টাইপ স্ক্রিপ্ট, হ্যাঁ। তো এখানে আমি কি করব, রিটার্ন আমি কি দেখাতে চাই, একটা অ্যালার্ট দেখাতে চাই শ্যাড সিএন দিয়ে। সো আমার এখানে আমি অ্যালার্টটা দেখাই আগে, আপাতত একটা ডিপ রাখি, নাহলে বারবার এরর ধরবে। ওকে, সো এটাকে আমি ইম্পোর্ট করি আমাদের ড্যাশবোর্ডের ভেতরে। নেম ইজ মিসিং বাট রিকোয়ার্ড ইন টাইপ। ওকে, আমরা আবার টাইপের মধ্যে যে ওখানে হোয়াট চিহ্ন দেই নাই, ঠিক আছে? সো নেমটা আমরা রেখে দিই এখানে ওয়ার্ল্ড এক্স, কাজ করবে, কোনো সমস্যা নেই। সো এটাকে ইম্পোর্ট করি, ইম্পোর্ট সিম্পল অ্যালার্ট, ব্যাস। সো আমরা এখানে এই যে পরের ইয়াটা আছে, এখানে আমরা সিম্পল অ্যালার্ট সিস্টেমটা দিই, যে সিম্পল অ্যালার্ট। ফ্যান্টাস্টিক। এটা যদি আমরা আউটপুটে দেখি, দেখেন এখানে চলে আসছে, আউটপুটটা চলে আসছে, কিছু নাই সেজন্য ব্ল্যাঙ্ক। বাট আমি এখানে শ্যাড সিএন এর অ্যালার্ট দেখাতে চাই। সো আমি কি করব, আমি শ্যাড সিএন এ চলে গেলাম, অ্যালার্টে চলে গেলাম। এখানে অনেকগুলো এক্সাম্পল আছে, দেখতে পাচ্ছেন আপনি? এই যে এখানে দেখেন, এখানে এটার এক্সাম্পল এবং কোড দিয়ে দেওয়া আছে। ওকে, তারপরে এইটার এক্সাম্পল, এই যে নিচে দেখেন একটা এরর অ্যালার্ট আছে, এই যে এরর অ্যালার্ট, এটার কোড দিয়ে দেওয়া আছে। হ্যাঁ, এই যে প্রত্যেকটা কম্পোনেন্টের শ্যাড সিএন এর ডকুমেন্টেশন ইজ ফ্যান্টাস্টিক। দেখেন এখানে দিয়ে দেওয়া আছে এই কয়টা কম্পোনেন্ট। সো আমরা এক্স্যাক্টলি এখান থেকে কোড কপি করতে পারি। হ্যাঁ, এক্সাম্পলের ধরেন আমরা এইটুকু নিয়ে নিলাম আমাদের কম্পোনেন্টের ভিতরে, এই আইকন এবং এই কয়টা কম্পোনেন্ট, এই সবগুলো কম্পোনেন্ট, এই যে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড কম্পোনেন্টস ইউআই অ্যালার্ট, এগুলো সব কিছুর মধ্যে আমাদের প্রত্যেকটা কম্পোনেন্ট অলরেডি আমাদের রিঅ্যাক্ট স্টার্টার কিটে বিল্ট ইন। সো আপনি এখান থেকে ডাইরেক্ট কপি করতে পারবেন। আমাদের সিম্পল অ্যালার্টে আসি, এই কারণে আমি দেখাতে চাচ্ছিলাম যে শ্যাড সিএন যেখানে এত সহজে ইউজ করা যায়, যে দেখেন কোনো এরর নাই, এভরিথিং ইজ দেয়ার। আচ্ছা, সো আমরা এবার এখানে কি করব, আমরা এখানে এই যে ধরেন অ্যালার্টের এই কোডটুকুন আমরা কপি করি। ঠিক আছে, এই কোডটা আমরা দিয়ে দিলাম। অলরাইট, এটা দুইটা ভ্যারিয়েন্ট হতে পারে, একটা হচ্ছে ডিফল্ট, একটা হচ্ছে ডিস্ট্রাকটিভ। আপনি যদি অ্যালার্টের ভিতর যান, এই যে এখানে দেখতে পারেন ভ্যারিয়েন্ট, একটা হচ্ছে ডিফল্ট, একটা হচ্ছে ডিস্ট্রাকটিভ, এটাই যে এখান থেকে আসছে। ওকে, সো আমরা এবার যদি আউটপুট দেখি, এবার আমরা আউটপুট দেখতে পাবো। তবে তার আগে আমি এখানে একটা প্যাডিং দিয়ে নিই, ক্লাস নেম P5। চলেন এবার আমরা আউটপুটে দেখি আমাদের প্রজেক্ট কোথায় গেল। এই যে দেখেন শ্যাড সিএন এর আউটপুটটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। আপনি যদি একটা অ্যাকর্ডিয়ন ইউজ করতে চান, ঠিক আছে, কোনো সমস্যা নাই, আপনি এখানে লেখেন একটা অ্যাকর্ডিয়ন, নিউ ফাইল অ্যাকর্ডিয়ন এক্স ডট টিএসএক্স। ওকে, আমরা এখানে এক্সপোর্ট ডিফল্ট ফাংশন অ্যাকর্ডিয়ন, ধরেন রিটার্ন, আমরা এটাকে যদি ইম্পোর্ট করি, দেখেন অ্যাকর্ডিয়নটা অনেক মজার একটা এক্সাম্পল। আমরা এখানে ইম্পোর্ট অ্যাকর্ডিয়ন এক্স, এক্সেলেন্ট। সো আমরা এই যে লাস্ট প্লেস হোল্ডারটা আছে, এখানে আমরা অ্যাকর্ডিয়ন এক্স দিয়ে দিই, অ্যাকর্ডিয়ন এক্স। ডাটা তো পাস করা আপনি অলরেডি দেখে নিয়েছেন, সো এখানে কোনো রকম কোনো ইস্যু নাই। এইবার যদি আমি অ্যাকর্ডিয়নটা ইউজ করতে চাই, দেখেন শ্যাড সিএন এর ভিতরে অ্যাকর্ডিয়ন আছে, এই যে অ্যাকর্ডিয়ন। ওকে, এরকম করলে খুলে যাবে, এরকম করলে খুলে যাবে। এই ডাটাগুলো আমরা তো পরে ডেটাবেস থেকে নিয়ে এসে নিজের মতো করে টেস্ট করতে পারবো, তাই না? আমাদের কোনো অসুবিধা নাই, রাইট? তো চলেন আমরা একটু দেখি তো কোডটাতে কি করতে হয়। এই যে এইটুকুন জিনিস এখান থেকে ইম্পোর্ট করে নিতে হয়। দেখেন আপনি কপি করলেন, কপি করে আপনার অ্যাকর্ডিয়ন এক্স এর ভিতরে এটা নিয়ে নেন। ঠিক আছে, অ্যাড কম্পোনেন্টস ইউআই অ্যাকর্ডিয়ন, গ্রেট।
একটা এরর আমরা পেয়েছি, অ্যাকর্ডিয়নটা নাই, বিল্ট ইন অ্যাকর্ডিয়নটা নাই। ফ্যান্টাস্টিক। যে কারণে এখানে আসা। দেখেন, আমাদেরকে এটা যদি আমরা ইনস্টল করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? এই যে আমাদেরকে বলা আছে যে ইনস্টল, এটা দিয়ে আমাদের ইনস্টল করতে হবে Radix UI React Accordion। ঠিক আছে? আপনি যদি বান ইউজ করেন, কোথায় গেলাম, এই যে বান অ্যাড, এটা আমি এটা কপি করি, আমাদের প্রজেক্টে আসি, এই প্রজেক্টে এটা থামাই আমি এখানে এই কমান্ডটা দিই, দেখেন ডান। ওকে, কম্পোজার রান ডেভ, আমাদের প্রজেক্ট আবার চলা শুরু হয়ে গেল। এইবার আপনি যদি আপনার প্রজেক্টে আসেন, কম্পোনেন্টস UI Accordion, from at component UI, কি ব্যাপার, অ্যাড হলো না কেন? কম্পোনেন্ট UI, উপসি ডুপসি, হইছে এখানে আমরা প্রজেক্টের কোনো কারণে দেখ, না হলে এখানে আমাদের প্রজেক্টে এটা ইম্পোর্ট হইতোই না। আচ্ছা আমরা একটুখানি একটু দাঁড়ান, আমরা একটু দেখি এখানে রিজলভ কেন হয় না। আমরা কোডটা আপাতত ইয়া করি, আমাদের এখান থেকে যে দেখি, আমরা এখানে কোডটা, যেটা অ্যাকর্ডিয়নের কোড আছে সেটা আমরা কপি করি, ইনস্টল, ওকে, টেলউইন্ড সিএসএস আমাদের কিছু আপডেট করতে বলেছে। আচ্ছা, এটা একটু কনফিগারেশনের ইস্যু আছে, হ্যাঁ, মডিউলের মধ্যে ধরেন এই যে এখানে আমাদেরকে এখানে কনফিগারেশনের ইস্যুটা বলে দিয়ে দেওয়া আছে। তো আমরা আচ্ছা, এটা একটু জটিল হয়ে যাবে না? এখান থেকে এগুলো আবার কনফিগার করে এনিওয়ে এটা বাদ দিই, অ্যাকর্ডিয়নের পার্টটা। দেখছেন, ভুল ডিরেকশনে চলে আসছিলাম, ভুল রাস্তায় চলে আসছিলাম, ভাবছিলাম অ্যাকর্ডিয়নটা আছে, ফেলে দিই। ওকে, কি একটা কাহিনী বলেন। আচ্ছা, চলেন আরেকটা জিনিস দেখাই লাস্ট, সেটা হচ্ছে, সেটা দেখাই আমি শেষ করি। এটা হচ্ছে যে কিভাবে আমরা একটা ফর্ম সাবমিট করতে পারি। এখানে তো সিএলআই ম্যানুয়াল অপশন আছে, ওইগুলা কিভাবে কি, আপনার কোশ্চেনটা বুঝি নাই আলী ভাই। চলেন আমরা এখানে একটা ফর্ম সাবমিট করতে হয় কিভাবে, ফর্ম অ্যাকসেপ্ট করতে হয় কিভাবে সেটা দেখি। তো আমরা এখানে একটা সার্ভে, ধরেন একটা সার্ভে ফর্ম করতে চাচ্ছি, যে ইউজারের কাছ থেকে কিছু একটা সার্ভে নিব, আপাতত সেখানে আমরা জাস্ট মনে করেন ইমেল আর নেমটা রাখবো। ওকে, তো ফর্ম কিভাবে হ্যান্ডেল করতে হয় রিঅ্যাক্টে বা রিঅ্যাক্টের স্টার্টার কিটের মধ্যে আমাদের এখানে, আমরা সেটা দেখি। তো এখানে আমাদের প্রথমে একটা কম্পোনেন্ট নেই, নতুন ফাইল সার্ভে ডট টিএসএক্স, নিউ ফাইল। লাইভে কত কিছু রান টাইমে মাথার মধ্যে আসলে, নতুন করে দেখাতে গেলে কত কিছু প্রিপেয়ার্ড না থেকে আসলে এগুলো ভেজাল হয়, বুঝছেন? সো আবারও আমরা এখানে আমরা কি করব, এখানে আমাদেরকে বেশ কিছু কাজ করতে হবে। এখানে আমাদেরকে সার্ভের মধ্যে আমরা একটা ফর্ম ইউজ করব। আমরা দেখব যে কিভাবে ফর্ম দিয়ে ডেটা কালেক্ট করতে হয়, সেই ডেটাটা ব্যাকএন্ডে, ধরেন আমাদের যে ডেমো কন্ট্রোলার ছিল সেখানে পেস্ট করতে হয়, সেখান থেকে কোনো একটা কিছু করতে হয়। ডাটা যদি ব্যাকএন্ডের কাছে একবার যায়, তখন তো আমরা ডাটাবেসে সেভ করা হোক, ইমেল করা হোক, যা ইচ্ছা করা আমরা সেটা করতে পারি, রাইট? তো চলেন আমরা এখানে এই কম্পোনেন্টটা ফার্স্টে তৈরি করি। এটার জন্য, ফর্ম তৈরি করার জন্য রিঅ্যাক্টের একটা স্পেশাল হুক আছে, ইউজ ফর্ম। ওকে, সো আমরা এখানে এই হুকটা নিয়ে নিই। ওকে, যে ইম্পোর্ট, সবার আগে ইম্পোর্টের ফাংশনটা লিখে ফেলি আগে, এক্সপোর্ট। এটা একটু আপনার ধরেন 10 থেকে 15 মিনিট লাগবে এটা দেখাতে। এক্সপোর্ট ডিফল্ট ফাংশন, কিছু অংশ আমি কপি করব, বাকিটা আমি এখান থেকে ইয়ে করবো। এক্সপোর্ট ডিফল্ট ফাংশন সার্ভে, আমাদের এখানে কোনো রকম কোনো ইয়া নাই, রিটার্ন, ধরেন ফর এক্সাম্পল ডিভ। ওকে, আমরা সার্ভের ফর্মটা ওই যে অ্যাকর্ডিয়নটা যেখানে ইম্পোর্ট করেছি না, সেই জায়গাটায় দেখি কি একটা কাহিনী হয়ে গেল বলেন তো। সার্ভে, ওকে,
সো আমাদের কোড রান করছে ঠিক মতো, ফ্যান্টাস্টিক। তো আমাদের এখন বেশ কিছু জিনিসপত্র ইম্পোর্ট করে আনা লাগবে। এক নাম্বার হচ্ছে ইউজ ফর্ম, ইম্পোর্ট ইউজ ফর্ম, এই জিনিসটা আমাদেরকে ইম্পোর্ট করে আনা লাগবে কোথা থেকে? ইনার্শিয়ার থেকে। হ্যাঁ, ইউজ ফর্ম একটা এক্সট্রা ব্র্যাকেট পড়েছে, ফ্রম অ্যাট inertia.js react, এই জিনিসটা আমাদের লাগবে ফর্মটা তৈরি করার জন্য, ফর্মের মধ্যে ডেটা টেটা যে আমরা প্রসেস করব সেটার জন্য। ঠিক আছে, আরেকটা জিনিস লাগবে আমাদের রিঅ্যাক্টের ভেতরে, ফর্মের ইভেন্ট হ্যান্ডলার। এটার সাথে আপনারা অনেকেই ফ্যামিলিয়ার, তাই না? ফর্ম ইভেন্ট হ্যান্ডলার ফ্রম রিঅ্যাক্ট, ব্যাস, ইভেন্ট হ্যান্ডলার। ওকে, একটা মিস গেছে। হ্যাঁ, এরপরে আমরা কিছু ইউআই কম্পোনেন্টস ইউজ করব। আমাদের এখানে যে ফর্মটা আসছে সেটা দেখানোর জন্য আমরা বেশ কিছু ইউআই কম্পোনেন্ট ইউজ করবো। এখন হচ্ছে বাটন, ইনপুট আর হচ্ছে লেবেল। আচ্ছা, তো এবার আমাদের ফর্মে কি কি এলিমেন্টস থাকবে মনে আছে? প্রথম থেকে আমি বলেছি এখানে আমাদের ফর্মের ভিতরে অনলি দুইটা টাইপ থাকবে, একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে ইমেল। সো আমি একটা টাইপ বলে দিই যে সার্ভে ফর্ম, ফর্ম ইকুয়াল টু আমাদের দুইটা জিনিস থাকছে, একটা হচ্ছে নেম যে স্ট্রিং, আরেকটি কি ইমেল, রাইট? ইমেল এটা হচ্ছে স্ট্রিং। ওকে, সো আমাদের সার্ভে ফর্মটা হয়ে গেল। এইবার আমাদের এই যে ডিফল্ট সার্ভে ফাংশনটা আছে না, এইখানে আমাদেরকে এখন কোড লিখতে হবে। সবার আগে আমরা ফর্ম নিয়ে যখন হ্যান্ডেল করব তখন এখানে কয়েকটা এক্সট্রা মেথড আছে। যেমন যদি আমরা ফর্মের পোস্ট করতে চাই, পোস্ট মেথড আছে, প্যাচ করতে চাই, প্যাচ মেথড আছে। সো এই মেথডগুলোকে আগে এক্সট্র্যাক্ট করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তারপরে এখানে সেট ডেটা, ওই মানে স্টেট ম্যানেজমেন্ট করার জন্য এখানে জিনিসপত্র আছে, সবকিছু এখানে আছে আমাদের হাতে। সো আমরা এখানে করি যে কনস্ট্যান্ট ডেটা, আমরা অবজেক্ট থেকে এই প্যারামিটারগুলো, এই ডেটাগুলো এক্সট্র্যাক্ট করে নেই, ঠিক আছে? সেট ডেটা, এরপর হচ্ছে আমাদের লাগবে হচ্ছে পোস্ট, আমরা যেহেতু পোস্ট করব, পোস্টের এখনো মেথডটা আমি লিখি নাই। আরেকটা হচ্ছে আমাদের এরর্স লাগবে, এরর দেখানোর জন্য, আর প্রসেসিং কিনা সেটা দেখানোর জন্য প্রসেসিংটাকে লাগবে। এটা আমরা কোথা থেকে পাবো? এটা আমরা ইউজ ফর্ম যেটা আছে না, ইউজ ফর্ম থেকে পাবো, ঠিক আছে? সো আমরা ইউজ ফর্মের ভেতরে এখানে বলে দিলাম যে এটা হচ্ছে সার্ভে ফর্ম, সার্ভে ফর্ম। সো আমার এখানে ইনিশিয়াল স্টেটটা আমি বলে দিলাম, ঠিক আছে? একটা ইনিশিয়াল স্টেট আমি বলে দিই যে আমার এখানে ফর এক্সাম্পল ইনিশিয়াল স্টেট হচ্ছে নেম, ইনিশিয়াল স্টেট হচ্ছে নেম একদম ব্ল্যাঙ্ক, ইমেল ব্ল্যাঙ্ক। ওকে, সো এটা আমাদের স্টেট হিসেবে ইউজ হবে। ব্যাস, আমাদের কমন জিনিসগুলো আমাদের অলরেডি রেডি হয়ে গেছে, তাই না? আমাদের হাতে এখন চলে এসেছে, এটা আমরা এখন ইউজ করতে পারবো। সো আমরা যদি ফ্ল্যাশ মেসেজ কোনো রকম থাকে, আমরা ইচ্ছে করলে ফ্ল্যাশ মেসেজ ইউজ করতে পারি, বাট ফ্ল্যাশ মেসেজ আমরা আপাতত ইউজ করব না। হ্যাঁ, সো আমরা এখানে একটা সাবমিট মেথড হ্যান্ডলার লিখি, যে ফর্মটা যখন সাবমিট করা হবে তখন যেই সাবমিট মেথডটা থাকবে সেটা আসলে কি করবে, সেটা আসলে ফর্মের ভিতরে এই যে পোস্ট আমরা নিয়েছি না, এই পোস্টটাকে কল করবে। সো ওই মেথডটাকে চলেন আমরা লিখি যে কনস্ট্যান্ট সাবমিট। এখানে আমাদের যে ফর্ম হ্যান্ডলার যেটাকে আমরা কল করেছি সেটা ফর্ম ইভেন্ট হ্যান্ডলার। একটা ফর্ম যদি আপনি সাবমিট দেখেন তাহলে সব ফর্ম সাবমিট হচ্ছে একই রকম, একটা ফর্ম সাবমিটেও যা 1000টা ফর্মের সাবমিটেও এক্স্যাক্টলি তাই। সো এরপরে যদি আপনার নতুন কোনো ফর্ম আসে, আপনি এখানে শুধুমাত্র টাইপটা চেঞ্জ করেন, এখানে ডেটাগুলোকে এমটি দিয়ে দেন, ব্যাস আপনার কাজ এখানে শেষ, ঠিক আছে? সো আমি এখানে এরর দিই, এখানে একটা অ্যারো ফাংশন আমি তৈরি করি, এইখানে আমি একটা অ্যারো ফাংশন তৈরি করি। সো এই জায়গাটা আমি একটুখানি কপি করব, ঠিক আছে? আমাদের মেইন কাজটা হচ্ছে আমরা একটা জায়গায়, যে কোনো একটা জায়গায় সাবমিট করতে চাই, যে কোনো একটা জায়গায় ফর্মটা সাবমিট করতে চাই। কোথায় করতে চাই? এখানে চলেন একটা মেথড আমরা লিখে ফেলি ফর্মের এখানে, যে ফাংশন ফর্মের সাবমিশনের যে মেথডটা, আমি এখানে এটা কপি করে এখানে নিয়ে আসি। আমাদের ধরেন আমি এখানে ফাংশন রিপিট, এটা আমি এখন জাস্ট কপি করছি, হ্যাঁ, জাস্ট কপি পেস্ট করছি।
সো এবার আমাদের প্রথমে যদি আমি এটা কিন্তু নর্মাল লারাভেলের কোড ভ্যালিডেশন ট্যালিডেশন যা আপনার দরকার আপনি রিকোয়েস্ট ভ্যালিডেট করতেছেন, হ্যাঁ, যে ধরেন আপনার নাম মিনিমাম 3 অক্ষর হতে হবে, ম্যাক্সিমাম 255 অক্ষর হতে হবে। সো আপনি নেমটা নিলেন, নেমটা নিয়ে আপনি এরর লগ করবেন যাতে আমি কমান্ড লাইনের এই যে এখানে যেখানে রান করছি না, যে ডাটাটা আসলেই আসছে কিনা সেটা আমি এখানে দেখতে চাই। ওকে, সেই জন্য আমি এখানে এরর লগ করলাম, আমি নেম আর ইমেলটা রিকোয়েস্ট থেকে নিলাম, ভ্যালিডেশন যখন হয়ে গেল, ঠিক আছে। আর সবশেষে আমি কি করব, সবশেষে আমি ড্যাশবোর্ডের কাছে এটা পাঠাই দিব। রিটার্ন সবসময় ইনার্শিয়াতে যেটা করতে হয়, ইনার্শিয়া অন্যান্য ইয়াতে আপনি এখানে হয়তো জেসন পাঠাইতে পারেন, বাট আমাদের যখন আপনি ইনার্শিয়া নিয়ে কাজ করবেন তখন হচ্ছে আপনাকে কোন একটা পার্টিকুলার রাউটে রিটার্ন করতে হয়, হয়তো সেটা হতে পারে ব্যাক, সেটা হতে পারে নতুন একটা রাউট, তো টু রাউট। ওকে, আমরা এখানে বলে দিলাম ধরেন ফর এক্সাম্পল যে টু রাউট আমাদের এখানে আগের যেটা ড্যাশবোর্ড, আমাদের যে রাউটটা আছে ড্যাশবোর্ড, আমরা সেখানেই রিটার্ন করে দিলাম, ঠিক আছে। ব্যাস, আমাদের কাজ শেষ, আমাদের পিছনের কাজ শেষ। এখন আমাদের যত আমরা ফর্ম টার্ম সাবমিট করব সব অটোমেটিক্যালি এখানে চলে আসবে। তো আমরা এবার আবার আমাদের সার্ভেটাতে ব্যাক করি। ও, এটাকে আমরা আগে ইয়াতে সেট করি, দাঁড়ান, কি বলে আমাদের ওয়েব ডট পিএইচপিতে এটাকে নিয়ে আসি, যে আমাদের যে কন্ট্রোলারটা ছিল, আমাদের ওয়েব ডট পিএইচপি কোথায়, ওয়েব ডট পিএইচপি এই যে এখানে। সো এই যে আমরা রিপিট ফাংশনটা লিখলাম, এখানে তো শুধু পোস্ট রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে, তাই না? সো পোস্ট রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে যে ডেমো ইউআরএল পোস্ট রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে। সো আমরা রিপিট ফাংশন এটার নাম দিয়েছি হচ্ছে সার্ভে সাবমিট। এই নামটা খুব ইম্পর্টেন্ট, এই নামটা আমাদের প্রয়োজন ফর্মের সাবমিশন করার ক্ষেত্রে, এই যে রাউটের যে নামটা দিয়েছি। ব্যাস, আমাদের আপাতত কাজ শেষ, রিপিট ফাংশনটাকে আমরা এখানে পোস্টে নিয়ে নিয়েছি। চলেন এবার আমরা সার্ভেতে যাই, আবার ব্যাক টু দ্য পয়েন্ট। এই যে ইভেন্ট হ্যান্ডলার আছে না, এখানে আমরা কি করব, এইবার এই যে সার্ভে ডট সাবমিটটা আপনি দেখেছেন একটু আগে, ঠিক আছে, এবার আমরা ওখানে জাস্ট সাবমিট করে দেব। ইভেন্টটাকে আগে প্রিভেন্ট করি, ই ডট প্রিভেন্ট ডিফল্ট, এরপরে আমরা কি করব, পোস্ট, ঠিক আছে, সিম্পল পোস্ট। পোস্ট কোথায় পোস্ট করব, রাউট, রাউট ওই যে আমাদের সার্ভে ডট সাবমিট, ঠিক আছে। ব্যাস, এইখানে আমাদের শেষ কাজ, কিন্তু আমাদের মোটামুটি এখন শেষ, ব্যাস আর কোনো কিছু করতে হবে না। ওকে, ফর্ম সাবমিট হয়ে গেছে, আপনি একটু পরেই দেখতে পাবেন যে ফর্মটা সাবমিট হয়েছে। আচ্ছা চলেন এবার আমরা মেইন ফর্মটা লিখে ফেলি। এইখানে আমি এখন কপি করব কারণ মার্কআপটা অনেক বড়, সো আমি মার্কআপটা কপি করি। এক মিনিট, আমি মার্কআপটা একটু কপি করে নেই, একটা সেকেন্ড দেন। আমাদের যে রিটার্ন ফর্মটা আছে এইখানে, এখানে কি হয়েছে, এখানে একটা ফর্ম এসছে, ফর্মের এই যে অন সাবমিটে আমাদের এই সাবমিট মেথডটা কল হয়েছে, তাই না? এবং এখানে আমরা সিম্পল একটা রিঅ্যাক্টের ইনপুট এলিমেন্ট সেট করেছি, যেটা এই যে সেট ডাটা আছে আমাদের, এখান থেকে নেমটা সেট করেছে আর ইমেলটা সেট করেছে, একটাতে নেম সেট করেছে আর একটাতে ইমেল সেট করেছে। আর এরর্স, এই যে এই এরর্স ডট নেম আমরা দিয়েছি না, এটার ফলে আমাদের ওই যে ভ্যালিডেশন এরর যদি কোনোটা থাকে সেই এররগুলো আমরা এখানে দেখতে পাবো, এই জন্যই আমরা এররটাকে ইম্পোর্ট করে নিয়েছি। এই কোড এখন আপনি কপি করে সব জায়গায় সব রকমের ফর্মে ইউজ করতে পারবেন। আপনার যত কঠিন ফর্ম হোক, যত লম্বা ফর্ম হোক, ইউ ক্যান ডু দ্য সেম থিং, আর কোনো চেঞ্জ বেসিক্যালি নাই, ঠিক আছে। এবার চলেন এটাকে দেখি আমরা এটা কাজ করছে কিনা। এখানে আমরা শেষ করার আগে আরেকটা ইন্টারেস্টিং কাজ করব এই জায়গাটায়। ওকে, এই জায়গাটায় আমরা আরেকটা ইন্টারেস্টিং কাজ করব। চলেন আমরা ড্যাশবোর্ড টিএসএক্স সার্ভে ইউজ করেছি, সার্ভে ইম্পোর্ট করেছি ড্যাশবোর্ডে। হ্যাঁ, তাহলে কাজ করার কথা থার্ড প্যানেলটাতে, চলো দেখি আউটপুট। এই যে দেখ, আরে এটাতে আমরা একটুখানি ইয়া দিয়ে দিই, সার্ভেতে ফর্ম, এটাকে একটু ডিভ দিয়ে ঘিরে দিই না, তাহলে ডিভ একটু প্যাডিং ট্যাডিং আমরা দিতে পারবো। এখানে আমরা ক্লাস নেম P5, ওকে, দেখেন এই যে আমাদের এখানে ফর্মটা চলে আসছে, ঠিক আছে। এবং ফর্মের মধ্যে যে নেম ইমেল যেভাবে আমাদের থাকা দরকার ঠিক সেভাবে আছে। সো আমি যদি এখন এখানে সাবমিট করি তাহলে কি হওয়া উচিত, আমাদের পিছনে এটা সাবমিট হওয়া উচিত। আপনি যদি এখন এখানে ইয়াতে আসেন, আমি একটু অফ করি, রিফ্রেশ, আপনি যদি নেটওয়ার্কে যান,
ফেচ এক্সএইচআর ওপেন করেন। ওকে, সো আপনি যদি রিফ্রেশ করেন দেখেন আমি দিই এখানে নাম, ফর এক্সাম্পল হাসিন, me@hasin.me, সাবমিট। এই যে দেখেছেন একটা রিকোয়েস্ট সাবমিট হয়েছে এবং এটা 200, ঠিক আছে, রিডাইরেক্ট হয়ে এসেছে কারণ আমরা ওই যে রিডাইরেক্ট করেছি, সো এটা রিডাইরেক্ট হয়েছে, বাট আমাদের কাছে ডেটাটা সাবমিট হয়েছে। সো সো আমাদের এই ফর্মটা ক্লিন হয়নি, ফর্মটা কিন্তু ক্লিন হয়নি, বাট আমাদের আরেকটা জিনিস দেখার কথা মনে আছে আমাদের একটু কোডে, আপনি যদি একটু ডেমো কন্ট্রোলারে আসেন আমাদের, এই যে এখানে আমি এরর লক করেছিলাম, সো ডাটা যদি আমার কাছে ঠিক মতো আসে তাহলে এটা আমাদের কনসোলে টার্মিনালে প্রিন্ট হওয়ার কথা। চলেন তো দেখি টার্মিনালে প্রিন্ট হয়েছে কিনা। এই যে দেখেন টার্মিনালে প্রিন্ট হয়ে গেছে, রিসিভড নেম হাসিন, ইমেল me@hasin.me, এই যে এখান থেকে যে এরর লকটা করেছে, এখানে আপনি যদি আপনার লারাভেল কোডে কখনো এরর লক করেন বাই ডিফল্ট সেটা কনসোলে প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে। সো আপনি এখন বুঝতেই পারছেন আপনার কাছে ডেটা এসেছে, এখন আপনি এখান থেকে ডেটা মডেল দিয়ে ডেটাবেজে ঢোকান, ডাটা আনেন, যা ইচ্ছা আপনি তাই করেন। একটা ভ্যালিডেশন ফেল দেখাই, ধরেন মিনিমাম লেখা আছে 3, সো আপনি যদি এখানে এসে নাম ধরেন এখানে 2 অক্ষরের দিলেন দেখেন এটা ভ্যালিডেশন ফেল হয়েছে, মিনিমাম 3 ক্যারেক্টার্স, ঠিক আছে, একদম লারাভেল ব্লেডে যেভাবে কাজ করে ঠিক সেরকমই। ওকে, এবং তখন এখানে আসেই নাই আর, রাইট। সো আপনি এখানে এসে সরি যে কাজটা দেখাতে চাচ্ছিলাম যে আমাদের সাবমিশনটা হয়ে যাওয়ার পরেও, এই যে ধরেন হাসিন হায়দার, ধরেন আমি দেখলাম হাসিন হায়দার সাবমিট, এবং আপনি এখন কনসোল আসলে এখানে দেখতে পাবেন এই যে hasin.haidar সাবমিট হয়েছে। তো আমরা যদি এটাকে ক্লিন করে দিতে চাই, আমার ফর্মটা ঠিকমতো সাবমিট হওয়ার পরে আমরা যদি কোনো একটা কাজ করতে চাই তাহলে আমরা কিভাবে সেটা করব, সেটার জন্য আমাদেরকে মানে আপনি যখন এরকম লারাভেলের এই যে ইনার্শিয়া ইউজ করবেন তখন সব ইনার্শিয়ার স্টাইলে লিখতে হবে, এগুলো একটু ডিফারেন্ট। এই যে ফর্ম হ্যান্ডলিংটা, এই কারণে আমি আসলে ফর্ম হ্যান্ডলিংটা মিস করতে চাই নাই। এই যে এখানে আপনার এটা আছে না, এখানে আপনি এখন একটা অন সাকসেস এই মেথডটা দিয়ে দিবেন, অন সাকসেস সাকসেস ইকুয়াল টু, এখানে আপনার ধরেন ডেটা, না ডেটা এখানে থাকে না, অন সাকসেস ডেটা, ঠিক আছে, না ডেটা এখানে সরি ভুল লিখছি, ব্যাস। সো এখানে আপনি যা ইচ্ছা করবেন, সো আমরা কি করব সেট ডেটা, এই সেট ডেটাটা মাথার মধ্যে ঘুরতেছে, সেট ডেটাতে আমরা ওই যে আমাদের সেট ডেটাটা আছে, সো সেট ডেটাতে আমরা স্টেটটা চেঞ্জ করে দেব, যে নেম হচ্ছে ব্ল্যাঙ্ক, ইমেল হচ্ছে ইমেল, অলরাইট। এইবার চলেন দেখেন আপনার সাবমিট হওয়ার সাথে সাথে আপনার ফর্মের ডাটাও ক্লিন আপ হয়ে যাবে। হ্যাঁ, আমরা যদি আবার এখানে দিই হাসিন, শুধু হাসিন দিলাম, সাবমিট, এই যে দেখেন ডেটা ক্লিন হয়ে গেল, এবং আমরা যদি কনসোল আসি এই যে দেখেন এখানে হাসিন চলে এসেছে। সো এইভাবে বেসিক্যালি আপনি টাইপস্ক্রিপ্ট ইউজ করে লারাভেল 12 রিয়্যাক্ট স্টার্টার কিট শুরু করতে পারেন কোনো রকমের ভেজাল, কোনো রকমের ঝামেলা ছাড়া। ওকে, সো আপাতত আজকের ক্লাসে এটুকুই। আপনারা ভিডিওটা অবশ্যই ইয়াতে পেয়ে যাবেন, আর হ্যাঁ ভিডিওটা আপনারা আজকের ক্লাসের শেষেই পেয়ে যাবেন। আর যদি কখনো কোনো কোশ্চেন্স থাকে তাহলে আপনারা আমার ইমেল অ্যাড্রেসটা যে একটু আগে দেখলেন me@hasin.me, এখানে আমাকে নক করতে পারেন, ইন্টারেক্টিভ কেয়ারসের সাপোর্ট টিম আছে তাদের কাছে নক করতে পারেন, ফিল ফ্রি, বাট স্টার্ট করেন, যেটাই দেখলেন যতটুকুন দেখলেন এটা দিয়েই কোনো একটা ছোট একটা জিনিস আজকে বানায় সবাইকে দেখান, যে আমি এখন জানি যে লারাভেলের কিভাবে ইনার্শিয়া দিয়ে, আপনি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস শিখছেন, ইনার্শিয়া দিয়ে কিভাবে প্রজেক্ট বানাতে হয়, ঠিক আছে। ওকে, কারো কোনো কোশ্চেন্স যদি থাকে আমি 4-5টা কোশ্চেন নেব, আপনারা কোশ্চেন করতে পারেন, আর না হলে আমরা এখানে শেষ করে দেব। রিয়েক্টের এই মানে যে আমরা যে ডেমোটা দেখলাম আজকে, এটা বোঝার জন্য আপনার কিছু বেসিক ফাউন্ডেশন নলেজ লাগবে, আপনার বেসিক রিয়াক্ট অ্যাটলিস্ট জানা থাকতে হবে, লারাভেল কিভাবে কাজ করে সেটা আপনার জানা থাকতে হবে, লারাভেল কিভাবে এপিআই ডেভেলপ হয় সেটা জানাতে হবে, রাইট। এই জিনিসগুলো ছাড়া কিন্তু আপনি ডাইরেক্টলি কোনো কিছু না জেনে
আপনি ডাইরেক্টলি এরকম স্টার্টার কিটে জাম্প করতে পারবেন না, রিঅ্যাক্ট, ভিউ এরকম জাম্প করতে পারবেন না। ব্লেড দিয়ে লারাভেল শুরু করাটা যত ইজি, রিঅ্যাক্ট দিয়ে বা ভিউ দিয়ে বা লাইভার দিয়ে শুরু করতে গেলে আপনার কিছু ফাউন্ডেশন, এক্সট্রা ফাউন্ডেশন লাগবে। জাভাস্ক্রিপ্ট ভালো জানতে হবে, যে স্টার্টার কিট ইউজ করছেন ভিউ অথবা রিঅ্যাক্ট, সেই টেকনোলজিটা ভালো করে জানা থাকতে হবে, লাইভার ভালো করে জানা থাকতে হবে, ঠিক আছে? দেন আপনি শুরু করতে পারবেন। আচ্ছা, ফর্ম সাবমিট হবার পর অন্য পেজে কিভাবে রিডাইরেক্ট করা যায়? ফর্ম সাবমিট হওয়ার পরে অন্য পেজে রিডাইরেক্ট করতে গেলে ভাইয়া ওই যে রাউটটা আমরা এখানে রিডাইরেক্ট করেছি, এই যে এখানে, এই যে এখানে আমরা রাউটটা রিডাইরেক্ট করেছি টু রাউট, এখানে আপনি রাউটের নামটা দিয়ে দিবেন। আপনার ওয়েব ডট পিএইচপিতে আপনি যদি আসেন, ওয়েব ডট পিএইচপি, এখানে এই যে রাউটের যতগুলোর নাম আছে, এই যে দেখেন নাম, আমরা ড্যাশবোর্ড আছে বলে আমরা এখানে রাউটে রিটার্ন করতে পেরেছি। আমার যদি অন্য কোনো রাউট থাকতো তাহলে আমি ওখানে রিটার্ন করতে পারতাম। স্টেট ম্যানেজমেন্টের জন্য কি এখানে রিডাক্স ইউজ করা যাবে ভাইয়া? রিডাক্সের চেয়ে ভাইয়া এখন আপনি রিডিউসার ইউজ করেন। আমি বলবো রিডিউসার ইউজ করেন। আপনি দেখেছেন কি রিডিউসার দিয়ে কিভাবে সুন্দর করে এখন ইউজ করা যায়? মজার ব্যাপার, রিঅ্যাক্ট 19 থেকে দেখেন ওই যে ইউজ এফেক্ট ছিল না, ইউজ এফেক্টের বদলে কিন্তু এখন আপনি ইউজ করতে পারবেন। ইউজ নামে নতুন একটা হুক আসছে। রিডিউসার দিয়ে ট্রাই করেন, অবশ্যই পারবেন রিডাক্স ইউজ করতে, বাট ডেটা টেটা সবকিছু তো সেন্ট্রাল ইয়াতে আছেই, সো আপনি ট্রাই করে দেখেন রিডিউসার দিয়ে। ভাই লারাভেলের সাথে রিঅ্যাক্ট মিক্সিন করতে ইউজ করা ভালো আর আলাদা ইউজ করা ভালো? দুটাই ওকে, ফাইন। আমরা যারা ইনার্শিয়া নিয়ে যারা ইউজ করতে চায় তারা এভাবে কাজ করতে পারে। আমরা অনেকে এবং ওয়ার্ল্ডের অনেক কোম্পানিতে পুরো ফ্রন্ট এন্ডের পার্টটাই আলাদা করে রাখে আর ব্যাক এন্ডের পার্টটাতে এপিআই ডেভেলপ করে। এটা তো অনেকেই কমফোর্টেবল, আমি নিজেও অনেক কমফোর্টেবল এটাতে। আমি এটাতে কমফোর্টেবল ফিল করি আর কি, যে রিঅ্যাক্টের পার্টটা টোটালি আলাদা বা ফ্রন্ট এন্ডের পার্টটা টোটালি আলাদা, ওখানে আমি আমার নিজের মতো করে টুলিং করব। আমি ওখানে ভিট দিয়ে ফ্রন্ট এন্ডে ভিউজ রিঅ্যাক্ট যেটা আমি ইউজ করতে চাই ওটা আমি ইউজ করলাম, ওরা ব্যাক এন্ডের সাথে ইয়া দিয়ে কি বলে এপিআই দিয়ে কমিউনিকেট করলো। আপনারা এটা টোটালি ইউজ করতে পারেন এবং এটা এভাবে ইউজ করলে আরেকটা বড় সুবিধা হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশনগুলো আপনার সাথে এভাবে ইউজ করতে পারছেন। নেক্সট জেএস, এটা ওই যে আপনি যদি আলাদা করে ফেলেন, ফ্রন্ট এন্ডটাকে ডিকপল করে ফেলেন, লারাভেল থেকে ইনার্শিয়া না ইউজ করে নর্মালি যদি সরায় ফেলেন, আবার লারাভেল ইউজ করলে কত সহজে ডাটা পাস করার সুবিধা আছে। সবকিছুরই আসলে ট্রেড অফস আছে, সবকিছুরই বেনিফিটস এবং ডিসঅ্যাডভান্টেজ আছে। আমরা যখন প্রোডাকশন লেভেলে কাজ করবো তখন কি এই ড্যাশবোর্ডটা ইউজ করতে পারি? হ্যাঁ, অবশ্যই পারবেন ভাইয়া, অবশ্যই পারবেন এবং করেন। আমি সাজেস্ট করবো করেন, কারণ এটা পুরোপুরি স্ট্যাটসিয়ান দিয়ে তৈরি, খুবই প্রফেশনালি কোডেড, খুবই সুন্দর একটা ড্যাশবোর্ড। এখানে আপনি আপনার ইচ্ছা মতো সুন্দর সুন্দর করে জিনিসপত্র সাজাতে পারবেন। তারপর বলেছেন একটা সামারি এক কথায় আজকের সেশনটার দেওয়া যাবে? রিঅ্যাক্ট উইথ লারাভেল ইজ অসম। একটু কষ্ট হবে, বাট একবার শিখে যেতে পারলে ইউ ক্যান ডু মেনি ইন্টারেস্টিং থিংস। আচ্ছা, কোর্সে কি কোড ক্যানিয়ন প্রজেক্ট আপলোড এন্ড গাইডেন্স আছে? হ্যাঁ, আমরা এখানে কোর্সে কোড ক্যানিয়নের উপরে কিভাবে সাবমিট করবেন প্রজেক্ট সেটার উপরে গাইডেন্স আছে। ডেপ্লয় কিভাবে করবেন সার্ভারে, যেমন লারাভেল ফোর্জ আছে, লারাভেল ফোর্জ ছাড়াও যারা অনেক ইন্টারেস্টিং ওয়েতে ডেপ্লয় করা যায়, এগুলো নিয়ে আপনাদের দেখানো হবে। আপনারা আমাদের কোর্সের পেজে গেলেই, কোর্সের যে লিঙ্কটা এখানে শেয়ার করা হয়েছে না, প্রথমে দেখেছিলেন, এই যে আমি একটু আমার পেজে আসি, এই যে interactivecares.com, আমি ইউআরএলটা দিয়ে দিই। এখানে যে আপনি যদি, যে এটা হচ্ছে 300, আপনি যদি নিচে এসে যা যা শিখবেন এই জায়গায় এসে যদি কোর্স আউটলাইনে ক্লিক করেন তাহলে পুরো সিলেবাসটা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, ফুল পিডিএফটা, বিশাল একটা পিডিএফ, ফুল পিডিএফটা আপনি পেয়ে যাবেন, ওখানে একদম ডিটেইল করা থাকবে। ওকে, তো আমি আছি, রাব্বিল ভাই আছেন, আকরাম ভাই আছেন, আমরা তিনজন মিলে মেইনলি ক্লাসগুলো নেব, আর সাপোর্টের ক্লাসগুলো ফয়সাল ভাই অথবা অন্য কেউ নেবেন। আমি একটা অ্যাপ বানাতে চাই লারাভেল দিয়ে, ওয়েব প্লাস মোবাইল অ্যাপ। এভাবে রিঅ্যাক্ট দিয়ে হলে ভালো হবে নাকি এপিআই ইউজ করে ভালো হবে? দুটাই ভালো ভাইয়া, আপনি যেটার সাথে কমফোর্টেবল, এটা আপনার টোটালি সেলফ প্রেফারেন্স, দুটাই ভালো, একদম দুটাই ভালো, কোনো সমস্যা নেই। নেক্সট জিএস ইজ ফ্যান্টাস্টিক ভাইয়া, ইউজ করতে পারেন। নেক্সট জিএস অনেক মানে হেভি ওয়েট, রাইট? আপনি ইচ্ছা করলে নেক্সট জিএস ছাড়াও কাজ করতে পারেন, নেক্সট জিএস দিয়েও কাজ করেন, কোনো অসুবিধা নেই। ফ্রন্ট এন্ডে টোটাল চয়েস হচ্ছে আপনার, আপনি কিভাবে ইউজ করবেন। ব্যাক এন্ডের পার্টটাতে পুরোপুরি লারাভেল থাকলেন, আর ওয়েব প্লাস মোবাইলে ফ্লাটার ইউজ করলেন, ওয়েবে তো যেটা আপনার নর্মাল স্ট্যাক আপনি সেটা দিয়ে ইউজ করেন। সো বেটার না? অবশ্যই বেটার, আলাদা করে ডিকাপল করে নিলে। তারপরে হচ্ছে
নেক্সট টাইম ফুল কোর্স আনার সম্ভাবনা আছে রিঅ্যাক্ট প্লাস লারাভেল? থাকতে পারে ভাইয়া, আসার অবশ্যই সম্ভাবনা আছে। আমি আজকে ফার্স্ট ক্লাস করেছি, আগের ক্লাসগুলো করলে কি আজকে ভাইয়া এই ক্লাসের সাথে আগের ক্লাসের ওরকম কোনো ডিরেক্ট রিলেশন নাই। আজকের ক্লাসগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেন মোটামুটি আগেই বলে দেওয়া হয়েছিল যে আপনার প্রিরিকুইজিট আপনার কি জানতে হবে মোটামুটি। এগুলো জেনে আজকের ক্লাস আসলে আপনি দেখতে পারবেন। বাট মেইন আমরা যখন কোর্সে শুরু করব তখন হয়তো আপনি আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আগাতে পারবেন, যে প্রথমে HTML CSS আপনি জানলেন, PHP, তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট, এরপর আমরা একটু পরে Vue.js শিখলাম, লারাভেল শিখলাম। আস্তে আস্তে করে আমরা গ্র্যাজুয়ালি মুভ করব। লারাভেলের সাথে ভিউ আর রিঅ্যাক্ট কোনটা ভালো হবে? দুটোই ভালো ভাইয়া, বাট লারাভেল কমিউনিটির সাথে Vue.js-টা একটু ক্লোজলি কাপলড, মানে বেশি ইউজ হয় ইউজুয়ালি। বাট এরকম কোনো আসলে নাই যে লারাভেলের সাথে রিঅ্যাক্টের কোনো ইস্যু আছে। অ্যাবসোলুটলি ফাইন। সো লারাভেলের সাথে রিঅ্যাক্ট ওকে। তাহলে সাপোর্ট টিম যদি একটু বলতে, সাপোর্ট টিম সব বলে দিয়েছে। এটার জন্য আপনাদেরকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। একটা ফর্ম দিয়ে দিয়েছেন সাপোর্ট টিম, এখানে লিঙ্ক দিয়ে দিয়েছে। ওই ফর্মটা ফিল আপ করবেন, সাথে সাথে আপনারা আজকের ভিডিওটা পেয়ে যাবেন। ওকে, লারাভেল এর সাথে ভিউ আর রিঅ্যাক্ট আমার কোর্স কেনা আছে ভাইয়া। ইনশাল্লাহ তাহলে দেখা হবে, ক্লাস তো চলছে, সো দেখা হবে তাহলে এগুলো নিয়ে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা তাহলে আমি এখানে শেষ করি। আজকের যেটা আমাদের ওয়েবিনার, ক্লাস তো না আর কি, ওয়েবিনার, আমরা এখানে শেষ করি। সো আমরা অনেক কিছু এখানে দেখেছি। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার ক্লাসে দেখা হবে। ঠিক আছে, টেক কেয়ার, আসসালামু আলাইকুম। সাপোর্ট টিম, দ্য ফ্লোর ইজ ইয়োর্স। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদেরকে ফ্লোর দেওয়ার জন্য। আমি হচ্ছে এখন যদি একটু আমাদের ক্যারিয়ার পাথ নিয়ে একটু ডিসকাস করি। আমাদের ফুল স্ট্যাক লারাভেল ক্যারিয়ার পাথ উইথ পিএইচপি, ভিউ.js এবং এআই এটা স্টার্ট হয়ে গিয়েছে অলরেডি। আমরা এখানে 100+ প্রি রেকর্ডেড ভিডিও, 60+ লাইভ ক্লাসেস, 15টার উপর প্রজেক্ট, উইকলি কনসেপচুয়াল ক্লাসেস, ডেইলি সাপোর্ট সেশন, তারপর মক ইন্টারভিউ সেশন, সব ধরনের, এরপর আপনার লারাভেল ডিপ্লয়মেন্টের গাইডলাইন এবং অ্যাসাইনমেন্টসও থাকছে। আমি আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিয়েছি আমাদের ক্যারিয়ার পাথের ডিটেলস, এবং সীমান্ত ভাইয়ের সাথে আপনারা যদি ডিসকাস করেন, মানে আজকে কথা বলেন, তাহলে আপনারা একটা ডিসকাউন্টও পেতে পারেন। এবং আমি আজকে আপনাদের ওয়েবিনারের জন্য একটা গুগল ফর্মও দিয়ে দিয়েছি। আই হোপ ইনশাল্লাহ আপনার সবার সাথে দেখা হবে আবার। থ্যাংক ইউ সো মাচ যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, এন্ড স্পেশাল থ্যাঙ্কস টু হাসিন হায়দার ভাইয়া, এত বিজি স্কেডিউলের মধ্যেও ভাইয়া আমাদের সাথে সময় দিয়ে আমাদেরকে এত সুন্দর করে এক্সপ্লেন করেছেন। হ্যাঁ, আপনি রেকর্ডটা পাবেন, আপনি দেখেন আমি ওখানে একটা গুগল ফর্ম দিয়ে দিয়েছি, এই ফর্মটা ফিল আপ করলে পেয়ে যাবেন। আমি আবার দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে আপনাদের জন্য। So thank you everyone, and special thank to Hasin Bhai as usual for this amazing webinar. ইনশাআল্লাহ আপনাদের সবার সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভাই আপনার পারমিশন থাকলে we can end for now. হ্যাঁ, থ্যাঙ্কস আপনাকেও, থ্যাঙ্কস সবাইকে এত রাতে ধৈর্য ধরে এখানে থাকার জন্য, এবং থ্যাঙ্কস ইন্টারেক্টিভ কেয়ার্সকে আপনাদের সবার সাথে এই যে এরকম করে দেখা করার একটা অপরচুনিটি তৈরি করে দেওয়ার জন্য। ইনশাল্লাহ আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।